63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না, তোমার মায়ায় কান্দে নবী, তোমার মায়ায় কান্দে নবী, শুয়ে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শেখ আবু হামজা খুরসানি কুয়ার ভিতরে আল্লাহ নিকটে কইয়া বই দিছে, এবার দুই ফাতর এক পাথর দুইজনে মিললে মুহ দিয়া গেছে গা। ওহন ডাহে আল্লাহ তুমি নিকটে হারা তো গেছে গান, আমি কি করবো? অবশেষে ডাকতেছে নিচে বইয়া কুয়ার ভিতরে বইয়া, গফুর রহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ, ইয়া গফুর রহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ। কয় কে রে ফেরেশতারা এত মায়ার সুরে আমারে আল্লাহ আল্লাহ কইয়া ডাহে, দেখতো। আচ্ছা আল্লাহ দেখে না কে ডাহে? ফেরেশতারা কি আল্লাহ গর্তের ভিতরে শেখ আবু হামজা খুরসানি তোমারে ডাহে, জিগা কি লেগে ডাহে? বিপদে পড়ছি, তুমি কাছে, কোরআন শরীফে কইছো তুমি যে কাছে, এটা তো আমার প্রমাণ করতে হইব। তুমি কাছে, দূরের মানুষে ডাহি নাই, এখন আমারে উদ্ধার করো। আল্লাহ কয় হ্যাঁ আমি তো কাছেই আছি, দাবিটা কি? দাবিটা আমারে উদ্ধার করো। আল্লাহ বলছে উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, কোন দাবি দাওয়া থাকলে বলো, যদি করো দাবি দাওয়া তাহলে আমি কি করব? ফালিয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। এটা একমাত্র আখিরি নবীর উম্মতের সাথে কথা দিয়েছে, আর কোন নবীর উম্মতের সাথে আমার আল্লাহ কথা দেয় নাই। এই কথা আমার আল্লাহ কেন দিলেন? আমার নবী উম্মতের ব্যথায় কত ব্যতীত। যেদিন আমার নবী জগৎ থেকে বিদায় হয়ে যাবেন, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা বলেন, আমি বাবা অসুস্থ, বাবার মাথার পাশে আমি বসে আছি। সাধারণত বাবা অসুস্থ হলে মেয়েরা কিন্তু আর স্বামীর বাড়িতে থাকে না, বাবার জন্য মেয়েদের মায়া ছেলেদের চাইতে কি আসতে কইলেন যে সত্য কথা, বাস্তব।
গোপন করবেন না, প্রকাশ করবেন সত্য কথারে সত্যের জায়গায় রেখা। বাবার জন্য মেয়েদের মায়া সাধারণত বেশি। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা আমার নবীর মাতার পাশে 24টা ঘন্টাই বসে থাকে। নবী এত অসুস্থ, নবী এত ব্যথায় ব্যতীত, তারপরেও মা ফাতেমা বলেন, আমি দেখেছি আমার বাবা মাঝে মাঝে মাথাটা ডান দিকে কাত করে চোখের পানিগুলো সারে ফুফাইয়া ফুফাইয়া কান্দে, বাম দিকে মাথাটা ঘুরাইয়া চোখের পানি সারে ফুফাইয়া ফুফাইয়া কান্দে। মাথায় হাত বোলাইয়া বললাম, বাবা গো এত কি ব্যথা গো বাবা, এত কি কষ্ট, এইভাবে তুমি কান্দো? আমার নবী জবাব দেন, রে ফাতেমা, আমি আমার কষ্টের জন্য কান্দি না, আমি ডান দিক বাম দিক তাকাইয়া দেখি আজকে আমি যদি বিদায় হয়ে যাই রে ফাতেমা, আমার সারা পৃথিবীর উম্মতেরা এতিম হইয়া যাইব। আমার এতিম উম্মতের দেখাশোনা কে করবে রে? আমি আমার উম্মতের ব্যথায় আমি কান্দি। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে সান্ত্বনা দিয়ে জিব্রাইলকে পাঠাইলেন, এরে জিব্রাইল, আমার বন্ধুর কানে খবর দে, বন্ধু যেন উম্মতের ব্যথায় না কান্দে, উম্মতের চিন্তায় যেন বন্ধু না কান্দে। আমি আল্লাহ কথা দিলাম রে, বন্ধুর অনুপস্থিতিতে আমি আমার বন্ধুর উম্মতের দায়িত্ব কিয়ামত পর্যন্ত দেখাশোনা করব। আর কোন নবী উম্মতের জন্য এইভাবে কাঁদে নাই, আর আমার আল্লাহ কোন নবীর উম্মতের দায়ী দায়িত্ব নেয় নাই, শুধুমাত্র আপনাদের দায়ী দায়িত্ব আমার আল্লাহ নিয়েছে। আল্লাহু আকবার বলো। তারপরও আমার নবী কান্দে, আমার আল্লাহ ডাকে, জিবরাইল রে, আমার বন্ধুকে সান্ত্বনা দাও, বন্ধু উম্মতের জন্য কাঁদতে হবে না, আমার বন্ধুর উম্মত গুলোকে আমি জান্নাতি বানাইয়া দুনিয়ার থেকে নেব। তারপরও কান্দে, বন্ধুকে জানিয়ে দাও, বন্ধুর একটা উম্মত হাসরের ময়দানে বাকি থাকতে আমি আল্লাহ জান্নাতের দরজাগুলি বন্ধ করব না। তারপরে আমার নবীর কান্না কিছুটা যেন কমলো। এবার দরজায় আওয়াজ দিলেন, আজরাইল, আমার নবী বিদায় হয়ে যাবেন। আমার নবী ডাকে, ফাতেমা রে, দরজাটা খুলে দাও। ফাতেমা বলেন, দরজার কিনারে যাইয়া দেখি এমন এক ব্যক্তি দাঁড়িয়ে আছে যার পাও দুইটা জমিনে, মাথা হলো আকাশে। বাবা গো, এই লোকটা কে? আমি তো জীবনে কোনোদিন দেখি নাই, আমার ভয় লাগে বাবা। নবী কান্দে, ফাতেমা রে, ভয় হলেও দরজা খুলে দাও, এই লোকটার নাম হলো আজরাইল, কিছুক্ষণের মধ্যে তোমাকে এতিম করে দিবে। দরজা খুলে দিলে ডাকতেছে, আজরাইল, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দিলে ঘরে আসবো। আসো। ঘরে ঢুকছে, বসো একটু, আমার ভাই জিবরাইল আসুক। এরে জিবরাইল, আমি বিদায় হলে আমার উম্মতের ফাইসালা কি হবে? আমার উম্মতের ফাইসালা না করে আমি নবী বিদায় হব না। আজরাইল নবীজির বুকের উপর হাত দিয়ে বসলে আমার নবী কাঁদতেছে, চোখের পানি ছেড়ে গলা কাটা মুরগির মতো লাফাইয়া। রে আজরাইল, আমি নবী যদি না হইতাম রে, আজরাইল হতো না, জিবরাইল হতো না, হায়াত মৌত কিছুই হতো না। আমার বুকের উপর হাত দিয়ে বসছো, তোমার হাতের চাপ আমি সহ্য করতে পারি না রে আজরাইল, এই চাপটা এত কষ্ট পাইতেছি, মন কয় 7 আসমান 7 জমিন যদি একসাথে আমার বুকের উপর রাখতো, আমি নবী এত কষ্ট পাইতাম না। রে আজরাইল, এত কষ্ট আমারে দিতেছ, না জানি আমার গুনাহগার উম্মতের কত কষ্ট দাও। আজরাইল, আমি উম্মতের দরদি হইয়া উম্মতের কষ্ট আমি কেমনে সইব রে? আমি তোমার কাছে একটা কথা রাখি, আমার কথাটা তুমি মাইনো। আজ থেকে কিয়ামত পর্যন্ত উম্মতের জান খানদানের যত ব্যথা হবে রে, সবগুলো ব্যথায় আমি মুহাম্মদের বুকে চাপাইয়া দাও। আরে দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়ালো নবী, প্রেমের ছবি
আর আসবে না জগতে আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। আমার আল্লাহ বলেন, ও বন্ধু, বিদায় মুহূর্তে উম্মতের ব্যথা এত ব্যতীত বন্ধু গো, আমি আল্লাহ কথা দিলাম, তোমার উম্মত যারা হবে গো, ইসলামে পুরাপুরি ভাবে যারা ঢুকবে গো, তাদের মৌতের সময় কোনো কষ্ট হবে না গো নবী, আপনি চিন্তা করবেন না। আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজরাইল কথা দিলাম, আপনার উম্মতের পরিচয় যদি পাই, আপনার উম্মতের পরিচয় যদি তারা দিতে পারে, তাদের জান, তাদের রূহ এত সুন্দর করে আমি বাহির করে নিব। মার স্তনে দুধ খাইতে খাইতে বাচ্চা যেমন মার কোলে ঘুমিয়ে যায়, ঠিক এমনি ভাবে আমি হাত বাড়াবো, আমি আজরাইলের হাতে আপনার উম্মতেরা ঘুমিয়ে যাবে, কোনো কষ্টই পাবে না। শর্ত হলো এই নবীর উম্মত হইতে হবে। এই নবীর উম্মত হইতে গেলে কিছু জিনিস ছাড়তে হইব, কিছু জিনিস ধরতে হইব, কিছু জিনিস ছাড়তে হইব, কিছু জিনিস পুরাপুরি ভাবে ইসলামে ঢুকতে গেলেও কিছু জিনিস ছাড়তে হইব যেটা ইসলাম স্বীকৃতি দেয় না, এটা ছাড়তে হইব যেটা ইসলাম হুকুম করেছে, এটা কি করতে হবে, স্বার্থ হোক বা না হোক আল্লাহ নিকটে। একটা ওয়াজ বাড়িতে নেন, আল্লাহ নিকটে। আল্লাহ যদি আমার নিকটে থাকে তাইলে আমি অন্যায়টা করবো কেমনে? আল্লাহ তো আমার নিকটে। আচ্ছা কোন তো বর্তমানে বাংলাদেশে র্যাবেরে মানুষে ভয় পায়, 60 জন র্যাব যদি রাস্তাটা হাঁটে, এই রাস্তাটার মধ্যে কোনো বেজাল থাকবো? কেন? র্যাব আইতাছে, মানুষ খুব ভয় পায় র্যাবেরে, দেখছি র্যাব আইতাছে। র্যাবেরে ভয় পাইলেন, র্যাবেরও তো মৃত্যু আছে, সেনাবাহিনীর প্রধানেরও মৃত্যু আছে, বুশেরও মৃত্যু আছে, হের বাপেরও মৃত্যু আছে, হেরারে তো ভয় পাইলেন। আর যে আল্লাহর হাতে সব, সেই আল্লাহ যে বলল আমি নিকটে, এই ভয়ে তো কেউ অন্যায় কাছ থেকে নিজেরে ফিরাইলেন না। কি লাগবো আপনার, কি দরকার? দিতেছে তো আল্লাহ। আমি তো মাটির নিচে বিপদে আছি, আল্লাহ কোন আমি তো কইছি দাবি দেওয়া পুরা করব, তুমি চিন্তা করতেছো কি লেগা? ডাকতেছে আল্লাহ আমার উদ্ধার করো। আল্লাহ পাক জংলার বাঘেরে ডাকতেছে, ও বাঘ, আমার নবীর একটা উম্মত বিপদে পড়ছে, শেখ আবু হামজা খুরসানি, তুমি যাইয়া হেরে গর্তের ভিতরতে উড়াই দিয়াও। আচ্ছা বাঘ কি জংলায় থাহে, আমরা উড়াই দিত না আমরা খাইতো? আসলে পরিচয় দিতালে খাইতো না। আল্লাহ কইছে সমস্ত মাখলুকাতের মধ্যে সৃষ্টির, সকল সৃষ্টির শ্রেষ্ঠ হলো মানুষ। শ্রেষ্ঠ যদি আমরা হই, আর বাকি সব তো আমরা গোলামি করব, কিন্তু আমরা সেই শ্রেষ্ঠ জাতি হইতে পারছি না বিদায়, ওই আচার আচরণ নাই বিদায় বাঘে আমরা খায়। বাঘে খাইব কই, দেখেন না কি করে বাঘে। আল্লাহ কয় বাঘ, বাচ্চারে দুধ খাওয়াইতেছস, তাড়াতাড়ি যা আমার আবু হামজা খুরসানিকে মাটির কুয়ার থেকে উঠাইয়া দিয়া। বাঘ দৌড়, পিছে বাচ্চারা দৌড়ে, বাঘ ডাহে দৌড়িস না, তরাইস না, আমার মালিহের হুকুম। যাইয়া মাথাটা ধাক্কাইয়া, ইরাকের ঘটনা বলছি, পাথর সরাইছে, ডান দিকের সামনের হাতটা ভিতরে ঢুকাইয়া দিছে। যাইতে 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 কুদরতি ভাবে বড় হইয়া শেখ আবু হামজার খুরসানির কাছে গেছে। দেখে সামনে কি একটা, কে জানি বলতেছে তোর সামনে কি আইছে, ধর। ধরছে, ধরার পরে দেহে পশম টসম আছে, ভালোই লাগে ধরলে, আরামই লাগে। ধরছে চাপদা, ভাগে কয় আল্লাহ যেটা লেগে ফাড়াইছো এটা ভাবা গেছে। টানতে শুরু করছে আস্তে 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 আস্তে, না যখন গর্তের মুখ পর্যন্ত নিচে ফাওড়া, শেখ আবু হামজা খুরসানি কয় সায়াদিহি যেই বড় মুজ দেখা যা, চোখ যেমনে চাইছে এটা দি বাঘে নেয়। আল্লাহ সাইরা দেমনি, আল্লাহ কো সাত থেকে রে, কই বাঘ দিয়ে আমার টাইনে উপরে উঠাইছে, বাঘে তো মানুষ খায়। আরে বাঘে মানুষ খায় না, বাঘে মানুষটা উঠাইয়া দেয়। ওই যে ভাগ খাইবো আমারে, বাঘে মাথা জাহি দেয় না, আমি খাইতাম না।
আখিরি নবীর উম্মত হন, পুরাপুরি ভাবে ইসলামে ঢুকেন, আল্লাহর কসম বাঘ পর্যন্ত আপনাদের গোলামি করবে। আর অহন মশাই ফাইলে সারে না, কয়েল লাগান লাগে, বাঘ গোলামি করবে কিভাবে? আসুন বাস্তবতায় যাই। নবীজির একজন সাহাবীর জীবনী, উনি নদী পথে যাইতেছে, ঘূর্ণিঝড়ে নৌকাটা ভাঙ্গিয়া টুকরা টুকরা করে দিল, সব মানুষ হাবুডুবু খাইতে খাইতে মরে গেল। নবীর সাহাবীটা একটা কাঠের টুকরায় ধরে কোন রকম সাতরায়া কিনার পাইলো, ঠাই পাইলো, আর শুকনায় উঠে বলতেছে, আল্লাহ সবগুলি মানুষ মরল, আমি তো বাঁচলাম। যেখানে খারইয়া কইতাছে আমি বাঁচলাম, এটা সুন্দরবনের মতো আফ্রিকার বাঘ ভাল্লুকের জংলা। যেখানে খারইয়া কইতাছে বাঁচলাম বাঁচলাম, এমন টাইমেই দেহে মানুষের গন্ধ ফায়া জংলার কিনারো যে বাঘ ঘুমাইছে, একটা ঘুমের তুইটা চাইয়া দিছে। চাইছিন সেই দিকে শুকনার দিকে যাইবো, গাছ গাছ রাছে বাড়িঘর খুঁজবো, ছায়া দেহে বাঘ একটা, জংলার বাঘ তো ছোট বাঘ না। বাবারে বাবা, বাঘ দেখে কই আল্লাহ কই আইলাম, মরছিলাম নদীত ফিরেই মরতাম, অন্দি বাঘে চিরা খাইবো। অবশেষে কয় খাইবার আগে একটা পরিচয় আমার তো আছে, পরিচয়টা আমি দিয়া দেখি। ও জংলার বাঘ, আমারে খাবি? আমার পরিচয় জানস? আমি আখিরি নবীর উম্মত, যেই নবীর সৃষ্টি না হইলে তুই বাঘের সৃষ্টি হতো না, আমারে খাইস না। বাঘ দাঁড়ায় শুনছে, কিন্তু পরে আবার আইতাছে, কারে এখন তো খাইবো না, আবার হাত বাড়াইছে। বাঘ, আমার পরিচয়টা পাইছস না? আমি আখিরি নবীর গোলাম, আখিরি নবীর গোলামি করি, আমারে খাইস না, নবীর গোলামের গায়ে হাত দিস না। ভাগ দাঁড়াইয়া শুনে আবার আইতাছে, কাছাকাছি আসার পরে নবীর সাহাবিটা কাঁপতে কাঁপতে ভয়ে, খাইবই তো অত উপায় নাই, বসে গেছে। বাঘ নবীর সাহাবির ভয় দেখে তার জীবনী লেখে, বাঘ ডাকতেছে, প্রভু গো জবানটা খুলে দাও, আমি নবীর গোলামের সাথে কথা বলি। কথা বলতেছে, ও জংলার ভাগ, মানুষের মতো কথা বলে ডাকতেছে, ও নবীর গোলাম, ভয় পাইতেছো কেন? ভয় পাইও না, আমি তোমারে খাইতে আসি নাই তো, আমি তোমাকে মদিনার পথ দেখাইয়া দিতে আইছি। এই শানে আমি গজল বানাইছি, কইতাম নি? কইতাম। নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। আপনার লগে কইলেন ভাল লাগে, আমি বুড়ো হয়ে গেছি কেনা। নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনা। কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়। কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়। দিনী রজনী কান্দেন যিনি, দিনী রজনী কান্দেন যিনি, শুয়ে রোয়া যায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনা। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে। আল্লাহু আকবার বলো। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে। মাফ করিয়ে দিবেন আল্লাহ, মাফ করিয়ে দিবেন আল্লাহ নবীর ওসিলায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে
জান্নাতে মদি। বাঘ ডাকতেছে, রে নবীর গোলাম ভয় পেও না, আমি তোমাকে খাইতে আসি নাই। ওই সাহাবীর জীবনী লেখে, ভাগ পিছন থেকে লেজটা ঘুরাইয়া দিয়া বলছে, আমার লেজে ধরো, আমি তোমাকে জংলাটা পার করে মদিনার পথটা দেখাইয়া দেব। বাঘ নবীর পরিচয়। আল্লাহর গোলাম পাইলে, নবীর গোলাম পাইলে না খায়া মদিনার পথ দেখায়, আর মশাই পাইলে 7.5 বার বাপ দাহায়। কারণটা কি, রূপটা কোথায়? আসুন সামনে যাইতেছি। আপনাদের কষ্ট হইতাছে না তো? আবার কষ্ট হইলেও একটু কষ্ট করেন, কালকে তো আর এখানে কেউ, এই বাতিগুলি কালকে এখানে। নবীর সাহাবী ধরো, আমার লেজে ধরো। নবীর সাহাবী পিছন থেকে বাঘের লেজের মধ্যে ধরলে, জংলার মাঝখান দিয়ে বাঘ নবীর সাহাবী লইয়া চলছে, আখিরি নবীর উম্মত লইয়া চলছে। জংলায় কি ভাগ একটাই থাকে না আরো আছে? এই বাঘে এনে পরিচয় পাইল, অন্য বাঘেরা তো পরিচয় পায় নাই। ওই ভাগগুলো মানুষ দেখে দৌড়াই আসতেছে খাওয়ার জন্য। এই ভাগটা তার বাসায় ঘোষণা দিতেছে, রে জংলার বাঘেরা, না না এদিকে আস না, আমি কাকে নিয়ে চলছি পরিচয় জাননি? যেই নবী না হইলে কিছুই হতো না, ওই নবীর আদুরের সাহাবী লইয়া আমি রওনা হয়েছি। বেয়াদবি করিস না, আর চোখে তাকাইস না। নবীর সাহাবী বলেন, আমি দেখি বাঘের মুখ থেকে তার বাসার ঘোষণা দেওয়ার পরে সবগুলো বাঘ যাই যেখানে আসছে সেখানেই দাঁড়াইয়া গেছে, সামনে বাড়ে না, শুধু আমার বাঘটা আমাকে লইয়া মাঝখান দিয়ে চলছে। অনেক সময় দেখেন না, কোন মন্ত্রী মিনিস্টারের গাড়ি আইলে আগে একজন পুলিশ সার্জেন্ট হুন্ডা দিয়া বাঁশি বাজায় সংকেত দেয়, সব গাড়ি থামো, সাইড, ব্রেক, চাপ, দমক মারে, থাম। নিজে দেখছি শুধু একটা গাড়ি নির্দ্বিধায় চলে, যার কোনো বাধা নাই, মিনিস্টার প্লাগ লাগানো গাড়ি। বাঘ ডাকতেছে, এরে জংলার বাঘেরা, সব বেড়ে খাও, শুধুমাত্র আখিরি নবীর উম্মতের গাড়িটাই চলবে। সব বেরেক হয়ে তাকিয়ে আছে, মাঝখান দিয়ে, জংলার মাঝখান দিয়ে চলছে। এরে বাবারা ভাইয়েরা, শুধু এই জংলার ভিতরে নয়, সেই নবীর উম্মত হইয়া যদি হাশরের ময়দানে যাইতে পারো, সকল নবী রাসূলের উম্মতেরা দাঁড়িয়ে থাকবে। সর্বপ্রথম আখিরি নবীর উম্মতের গাড়ি আল্লাহর জান্নাতের দিকে যাইতে থাকবে, সব দাঁড়িয়ে থাকবে, শুধু আখিরি নবীর উম্মতের গাড়িটা আগে জান্নাতে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, বাবারা এই নিয়তে বসেন, আল কোরআনের আলো আগে নিজের দেহে জ্বালাবো, তারপরে ঘরে ঘরে জ্বালাবো। নিজের দেহে যদি লাইন কাটা থাকে তাইলে ঘরে চালাইতে পারবেন না। মেইন সুইচ ঠিক করতে হবে, এই দেহটাকে পরিষ্কার করেন। ইনশাআল্লাহ একদিন আমার বিশ্বাস এই বাংলায় আল কোরআনের আলো জ্বলবে। সারা বাংলায় মাহফিল করতে গিয়ে দেখি যুবকদের উদ্যোগে মাহফিল, সবগুলো মাহফিল যুবকদের উদ্যোগে। এই যুবক, তোমরা কোরআনের পক্ষে এসেছো, তোমাদের উসিলাতেই আমরা বাংলার জমিনে শান্তির আশা করতে পারি। তোমরা আরেকটু সোচ্চার হও, আরেকটু সাবধান হও, নিজেদের দেহ থেকে অপরাধ দূর করে দিয়ে সমাজ থেকে অপরাধ দূর করার চেষ্টায় নেমে যাও। আল্লাহ শান্তির ফাইসালা দিবেন, সকলে বলুন আমিন। ভাগটা তাকে জংলাটা পার করে দিয়ে বলছে, ও নবীর সাহাবী, আর ভয় পাইও না, কেউ তোমাকে ধরবে না, এ রাস্তা দিয়েই যাইবা তুমি সোনার মদিনা। এই নবীর উম্মত হওয়া, পুরাপুরি ভাবে ইসলামে ঢুকা, বলুন আমাদের দরকার আছে কিনা? ইসলামে ঢুকলে আপনার কি লাগবে এই চিন্তা তো আপনার না, এই চিন্তা তো আল্লাহ। আপনি ঢুকেন, দেখবেন চিন্তা আপনার না। শ্রমিক চাকরি করবে, বেতন করতে দিবে, এই চিন্তা কি শ্রমিকের না মহাজনের? তার বাস্তবতা আসুন, একজন আল্লাহওয়ালা আল্লাহর কুদরত দেখবে, বাইরিছে কুদরত দেহে ঘুরে ঘুরে এই দেহে সেই দেহে। হঠাৎ শুনে আকাশে আওয়াজ হইতেছে, আক্কেলালের জমিতে পানি দাও। আকাশে আওয়াজ হয় আক্কেলালের জমিতে, নামটা আক্কেলালি আসে নাই কিতাবে, আমি বুঝানোর জন্য বলছি। আক্কেলালের জমিতে পানি দাও।
আল্লাহর ওলি কয় কয় কিরে নাম চিহ্নিত কিরা পানি দাও। এমনি সময় দেহে ওই একটু দূরে একটা মেঘের টুকরা আইসা একটা জমির উপরে চিহ্নিত হইয়া বৃষ্টি হইতেছে, চিহ্নিত হইয়া এক জমিতে বৃষ্টি হইতেছে। এই আল্লাহ কি ওহনো আছে? ওই আল্লাহর ওলি দৌড় দিলেন, ডাক দিল, আক্কেল আলীর জমিতে পানি দাও, এই জমিতে বৃষ্টি হইতেছে, এটা কার জমি, কে ব্যক্তিটা দেখি। দৌড়ে গিয়া দেহে এক বেচারা জমির আইল বাইন্দা পানি আটকাইতেছে কোদালদা, এক জমিতে পানি বৃষ্টি। জিগাইল বাজান আপনার নাম কি? আক্কেল আলী। হ্যাঁ। আপনি এমন কি কাজ করেন যে কাজের বিনিময়ে আল্লাহ আপনার জমির উপরে ডাইরেক্ট চিহ্নিত করে স্পেশাল বৃষ্টি দেয়? এই লোকটা হাসে আর কয় বাজানো আমি তো ভালো কোনো কাজ এমনি বেশি একটা করি না, একটা কাজ হলো আমি আল্লাহর ইবাদত করতে যাইয়া জমির ফসল করি, ফসল দরকার আছে, আল্লাহর ইবাদত করতে গেলে শারীরিক শক্তি দরকার। এটার জমিতে যা ফসল পাই এটারে 3 ভাগ করি, 1 ভাগ আমার শারীরিক শক্তির জন্য ছেলে মিলইয়া খাই, আর 1 ভাগ আল্লাহর রাস্তায় আল্লাহরে খুশি করবার লাগিয়া বিলাইয়া দেই, আর 1 ভাগ জমির ফসলাদির জন্য বাড়াইবার লাগিয়া বৃষ্টি কিনুন লাগে। এইভাবে 1 ভাগ জমিতে লাগাই, আরেক ভাগ নিজে খাই, আরেক ভাগ আল্লাহ আল্লাহ রাসূল খুশি করবার লাগিয়া বিলাইয়া দেই। এই কাজটাই আমি করি, এর বাইরে আমি কিছু করি না। আল্লাহ কো আমারে যে তুই 1 ভাগ দেস এটার বিনিময়ে ওই স্পেশাল বৃষ্টি পাস। আমরার জীবনে কেউ কি এই চিন্তা করছেন নি 1 ভাগ আমরা আল্লাহরে দেব? এইভাবে যদি নিজেরা ইসলামে ঢুকাইতে পারেন, আখিরি নবীর উম্মতের পরিচয় দিতে পারেন, তাহলে সমস্ত সমাধান আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য হয়ে যাবে। আপনার চিন্তা করতে হবে না, সব ফাইসালা আমার আল্লাহই করবেন। কিন্তু এই ইয়াকিন, এই আকীদা, এই বিশ্বাস তো আমরা করতে পারতেছি না। আসুন যদি উম্মতের পরিচয় দিতে পারেন, কি আর ঘূর্ণিঝড় সিডরাইতো আখিরি নবীর উম্মতের উপর। এই নবীর উম্মতের এমন ক্ষমতা, এই নবীর উম্মতের এমন ক্ষমতা, নবীর উম্মত সিডি ফাড়াইলে নদীর কাছে সিডি ফায়া নদীর পানি উঠাইয়ে। পৃথিবীর এমন কোন শক্তি নাই যার হাতের চিঠিতে নদীর পানি লড়ে চড়ে। এই নবীর উম্মত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী খুলুন। ওমর যখন মদিনার শাসক রাষ্ট্রপতি, মিশর রাজ্য জয় করার পর মিশরে গভর্নর নিযুক্ত করলেন মুসলমান। কিন্তু মিশরের একটা প্রথা ছিল, 1 মায়ের 1 মেয়ে কুমারী সাজাইয়া নীল নদে নিক্ষেপ করলে জোয়ারের পানি আইতো। একটা মেয়ে রেমাইরা জোয়ারের পানি আনতো, আর না দিলে পানি আইতো না। মুসলমানদের আয়ত্তে আসার পরেও একটা মায়ের 1 মেয়ে, মাগো তোমাদের উপরে অনেক বিপদ। মিশরের ইতিহাস খোলো, যুবতী মেয়েটা, 1 মেয়ে মাত্র, মা বাবার সামনে, আত্মীয় স্বজনের সামনে এলাকার বাসী আয়া জোর কইরা মেয়েটারে ধইরা নিয়া নদীর মধ্যে ফালাইয়া মারত। আচ্ছা বলুন তো, মা বাবার কলিজা মানেনি? জোর কইরা নিতেছে, যারা পানি পাইব মেয়েটারে দিয়া হেরা ডোল ডাঙ্কর বাজাইয়া আনন্দ করে। আর যার মেয়ে আত্মীয় স্বজনদার কান্না কে দেখে, মেয়েটা মার দিকে ছায়া, বাবার দিকে ছায়া কান্দে, মা গো বাবা গো তোমরা পারলা না গো মা আমারে বাঁচাইতে। কিন্তু সারা দেশ এক, হেরা এক ফ্যামিলি কি করব, এইভাবে জোর করে নিত। কিন্তু মুসলমান গভর্নরের নজরে পড়ছে, কাজটা করতেছে কি, কেউ কাঁদে কেউ হাসে, বাবা কি ব্যাপার, কি হলো? গভর্নর সাহেব আমার মেয়েটারে নিতেছে নদীত ফেলাইবো। কেন? পানি আনবার লাগে। কি ব্যাপার? হুজুর এই মেয়েটারে না দিলে পানি আসে না। মেয়ে দিয়া পানি আনবেন? অসম্ভব, বন্ধ করেন, একটা কাইক সামনে যাবেন না, যান। কি করব, গভর্নর তো নিষেধ দিয়ে দিছে। গেছে গিয়া সমালোচনা আলোচনা শুরু হয়েছে। কি গভর্নর আইলো রে, কুমারী দিবার লেগে দেয় না, আমরা ফানি ফামু করতে। গভর্নর সাথে সাথে সিডি লিখছে মদিনায়, আমিরুল মুমিনিন ওমরের কাছে সিডি লিখছে, এই ঘটনা আমি এই বাধা দিছি, কি করছি কাজটা। ওমর সিডি ফায়া কয়, যা করেছো ঠিক করেছো, ফানির এত কি ক্ষমতা, হ্যাঁ কুমারী নিয়ে ফানি দিব? নীলনদ কি পাইছে? হ্যাঁ দাঁড়াও আমি নীলনদের কাছে সিডি লিখতেছি। ওমর নীল নদের কাছে সিডি লেখে। জাতিসংঘের মহাসচিব পার্বণী আমরার মেঘনা নদীর কাছে সিডি লিখতো, নদীকে হ্যাঁ রে ভাড়া সুবাইয়া দেই কুতকুল। পৃথিবীর এমন কোন ইতিহাসবিদ নাই এই ঘটনাগুলো অস্বীকার করবে। ওমর চিঠি লিখছে, বিসমিল্লাহির রহমানির রহিম। চিঠির দ্বারা দেখেন না, বিসমিল্লাহির রহমানির রহিম। আর ওখানে আমরা দেশের মুসলমান ছেলেরা পেট কিনানে পেট, পেটের উপরে লেহা গ্রাউন্ড করে সিডি লিখবো, লেহা উপরে তোমাকে বলি নাই। হ্যাঁ বলে নাই, বলে বুলাইবো ভাতিজা, বুলো নাই।
কবর যাও, 99টা সাপ বয়ে রয়েছে কবর। কে দিল এই শিক্ষা তোমাকে? বলি নাই কয়ে চিঠি লেখতা? তোমার ধারা হবে চিঠির প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম। উমর চিঠি লিখলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এ দরিয়াই নীল, আমি উমর আমার আল্লাহর নামের উপর চিঠি পাঠাইলাম। চিঠি পাওয়ার সাথে সাথে জোয়ারের ফানি আইতে হইব, কুমারি টুমারি দেওয়া হবে না। তোর ক্ষমতায় যদি থাকতে পারোস থাহিস, আর নাইলে সিডি পাওয়ার সাথে সাথে পানি আইতে হইব, নাইলে খবর আছে। সিডি পড়ছে উমরের হাতের চিঠি। ও আখিরি নবীর উম্মত, কি তোমার ক্ষমতা, কি তোমার ইজ্জত! আল্লাহই তো তোমার ইজ্জতের ঘোষণা কোরআন শরীফে দিয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আর কোন নবীর উম্মতের ইজ্জতের ঘোষণা আসমানি কিতাবে নাই, শুধুমাত্র আপনাদের ইজ্জতের ঘোষণা। আল্লাহু আকবার বলুন। এখন সেই নবীর উম্মত হইতে গেলে কি লাগে আমরা ধরবো, আর কি ছাড়তে হয় এটা আমরা ছাড়বো। বাবারে সহজ তো, একবারে সহজ। চিঠি লিয়ে পড়ছে গভর্নরের কাছে। গভর্নর খবর দিলেন, আসেন নরসিংদী জেলার মানুষ, আমরা নদীর পারে যাই, জোয়ারের পানি পাবেন। কি দিয়ে আনবেন? একটা কাগজের চিঠি। আশ্চর্য, কাগজ দিলে পানি আইবো? আইন নামনেরা গেছে নদীর পার, নীল নদীর কিনারে হাজার হাজার মানুষ দাঁড়াইছে পানির কাছে। উমরের হাতের লেখা চিঠিটা, আল্লাহর নামের উপর লেখা চিঠি, নদীতে ছাড়তে দেরি হইছে। সমস্ত পানিতে টকবক ভূমিকম্প শুরু হয়ে গেছে। জোয়ারের পানি যেই পরিমাণ দরকার, এই পরিমাণ পানি জমি জামাতে পৌঁছে গেছে। এই আল্লাহ কি অহনো আছে? কিন্তু এই আল্লাহর কাছ থেকে আদায় করুন না, নাই দেউন না, আছে নেউন না। অথচ কোরআন শরীফে ঘোষণা দিয়ে রাখছে, উজিবু দাওয়াতাদ দাই ইযা দাআন। তোমাদের কোনো দাবি দেওয়া থাকলে কও না, আমি তো লইয়া বই রইছি। তোমাদের দাবি দেওয়া কি করব? ফালিয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। কিন্তু এখন তো দাবি আদায় করুন না, নাই দাবি দেউন না আছে। সর্বপ্রথম দাবি আদায় করতে গেলে আপনার আমল থেকে দুইটা জিনিস ছাড়তে হবে, একটা হলো সুদ আর একটা হলো ঘুষ। নবীর উম্মত হইতে গেলে তিতা লাগো, কি কোন আপনারা? যেই নবীর একজন উম্মতের জন্য 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের বাজেট। মা বোনেরা, মাগো তোমরাও নবীর কথা মানো। তোমাদের মতো মহিলারা মক্কা মদিনার জমিনে আমার নবীরে কত ভালোবাসতো। সর্বপ্রথম তোমাদের মতো মহিলারা নবীর ভালোবাসায় মক্কার জমিনে জীবন দিয়েছে। তোমাদের মতো মহিলাদের পক্ষ থেকে সর্বপ্রথম এই নবীর আদর্শের জন্য জীবন দিয়েছে। কিতাবে আসছে যার নাম হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুমাইয়া ডাকতো, আবু জাহেল রে, আমার জীবন থাকতে নবীর আদর্শ ছাড়তে পারি না। মাগো তোমরা সেই নবীর আদর্শে আসতে হবে, কেননা তোমাদের উপর এমন এক সময় ছিল সকল বিপদ তোমাদের উপর ছিল। মেয়ে সন্তান জন্ম হলে আরবের লোকেরা ফারাদা দইরা মাটির নিচে দিত, গলা কাইটা মারতো, গলার চিপ দিয়া মারতো। কোন বাবা মেয়ে সন্তান হইলে বংশের কলঙ্ক মনে করে জীবিত তোমাদেরকে দাফন করত। দাহিয়া কালবি নিজের সন্তান সহ অন্যের সন্তান পর্যন্ত দাফন করার কাজে লিপ্ত থাকতো। তার শেষ মেয়েটা যেদিন দাফন করে, মেয়েটা বড় হয়ে গিয়েছিল ব্যবসার থেকে আসার পরে। মেয়েটা এত সুন্দর, মা জাতিরা বড় মায়াধার, এত সুন্দর মেয়েটাকে মারে নাই। বড় হয়ে গেলে বাবা বাড়িতে আসছে, দেখায় দিল তোমার বাবা, ওই যে তোমার বাবা। দৌড়ায় বাবার গলায় ধরে 2 গালে চুমাইয়া বাবা বাবা করে ডাকে। মেয়েরা সাধারণত বাবারে মায়া করে বেশি। এতদিনে আসছো বাবা, ব্যবসায় কই গেছিলা বাবা, কই গেছিলা বাবা, তোমার আমি দেখি না, আব্বু কইয়া ডাকতে পারি না। কি যে ডাকতেছে মেয়েটা, কিন্তু দাহিয়া কালবির খালি মেজাজ গরম হইতেছে। এরকম বাচ্চা দেখে নাই, বাবা বিদেশ থাকে, এরকম আছে না অনেক। ওই দিন দেখি আমার বাস স্ট্যান্ডে এক ভদ্রলোক বিদেশ থেকে বলে 7 বছরে বিবির পেটে বাচ্চা ছিল, মেয়ে হয়েছে। মেয়েটা তো 7 বছর, 7 বছর মেয়ে তো ভালো কথাবার্তা বলতে পারে। আমার দোকানের সামনে বাচ্চা করলে মা খার রয়েছে, লোকটা খালি গাড়িতে নামছে, দেখলাম মা খালি কইছে, মা গো এই যে তোর বাবা। মেয়েটা মার কুল থেকে মন যেন হয় পাখির মতো উইরা বাবার কাছে যাইব। কি যে করতেছে, বাবাও গাড়িতে নাইমা মালামালের দিকে খেল নাই, দৌড়াই আইসা বাচ্চা খুলে নিছে। বাচ্চাটা বুকে চাপাইয়া ধরছে, মেয়েটা বাবার কাঁধের উপর মাথাটা ফালাইয়া দিছে। বাবা চোখের পানি জর্জর করে ছেড়ে দিছে। কি যে মায়া বাচ্চার জন্য।
7 বছর পরে দেখছে। দাহিয়া কালবি মায়া হয় না, জিজ্ঞেস করলো মেয়েটা কার? মেয়েটা তোমার। বিবি আমার কলঙ্ক করছস, মক্কার নগরীতে আমারে কলঙ্কিনী বানাইছস। পরের দিন ডাকতেছে, বিবি মেয়েটা যদি আমার হয়। স্বামী গো দেখো কত সুন্দর তোমার চেহারা, তোমার হুব তোমার চেহারা। আমাদের দেশে একটা কথা কয়, বাপ গডইন্না মেয়ে বলে বাইগুনতে হয়। বাপ গডইন্না মেয়েটা রেখে দিলাম, সুন্দর বিদায় নাম রাখছি জামিলা। তোমার কি মায়া হয় না? মায়া হয়েছে। তোমার মেয়েটা লই আমি বেড়াইতে যাব, সাজায়া গুছাইয়া দাও ভালো করে। মা গোসল করাইতে গেলে অন্যদিন গোসলখানায় মার সাথে খেলে, কথা কয়, আনন্দ করে। আজকে শুধু মার চেহারার দিকে তাকাইয়া থাকে, চোখের পানি মাঝে মাঝে জর্জর করে ছেড়ে দেয়। মা চোখের পানি ছেড়ে দেখে অবস্থা কি বুঝতে পেরেছে, মার কলিজায় দাও দাও করে আগুন জ্বলতেছে। মা বাচ্চা বুকে জড়াইয়া কান্দে, মাবুদ কি হলো গো আজকে, আমার কলিজায় কেন আগুন জ্বলতেছে? বলুন, সন্তানের উপর বিপদ হইলে বিপদের খবর আগে জানে কে? মার কলিজায় খবর হয়ে গেল। মা গোসল দিয়ে চোখের পানি ঝরতেছে। জামা পরাইতে গেলে জামিলা একটা জামা পরাইলে আরেকটা জামার দিকে তাকাইয়া থাকে। এটাই যেন বুঝাইতে চায়, মা গো এই জামা লইয়া বিদায় হলাম গো, বাকি জামা আমার গায়ে আর লাগবে না। সুন্দর জামা পরাইয়া বিদায় দিলেন, বাবার সঙ্গে রওনা হয়েছে। পাহাড়ের পর পাহাড় পার হইয়া নিরিবিলি জায়গায় যাইয়া দাহিয়া কালবি গর্ত করে মেয়েটা জিগাই, বাবা বেড়াইতে যাইবা এত কষ্ট করতেছো কেন? একটু পরে দেখবি বুক পরিমাণ গর্ত হলে ডাকতেছে। দাহিয়া কালবি ডাকে, জামিলা রে আয় বাবার কাছে আয়। বাবা ডাক দিলে মেয়ে কত খুশি, দৌড়াইয়া বাবার সামনে। কি বাবা দেখো গর্তের ভিতরে কি? কিনারে গেলে মাথার চুলে ধরে টান দিয়ে গর্তের ভিতরে ফালাইয়া বুকের উপর পারাদা ধরে বড় বড় পাথরগুলো বুকের মধ্যে মারতেছে। জামিলা বাবার দুইটা পায়ে চাপাইয়া ধরে ডাকতেছে, বাবা গো আমার মাইরো না গো বাবা, আমি তোমার মেয়ে হলে যদি তোমার কলঙ্ক হয় আমারে ছেড়ে দাও, মাইরো না। আমি এমন দেশে যাব যে দেশে দাহিয়া কালবির কেউ চিনে না, পরিচয় জানে না, আমি ওই দেশে যাইয়া জীবনটা বাঁচাবো। বাবা তুমি আমার মাইরো না, মাইরো না, মাইরো না। এইভাবে কাঁদতেছে। দাহিয়া কালবি কিছুই মানে না। রে মা বোনেরা, এই বিপদে তোমরা ছিলা গো, কার ছিলাই বিপদ থেকে উদ্ধার হইলা, খবর নিলা না। অবশেষে দাহিয়া কালবি পাথর গুলো মারার পর বালু টাইনা দিতেছে। 1 ফুট পরিমাণ বালু দেওয়ার পরে জামিলার শেষ নিঃশ্বাসটা বাহির হয়, মাটিটা ফাইটা আওয়াজ হইল, বাবা গো আমার মাইরো না। এই আওয়াজটা শুনে দাহিয়া কালবির কলিজায় যেন ধাক্কা লাগলো। মাটির কাজ শেষ করে বারবার পিছন দিকে চাই। দাহিয়া কালবি বলেন, আমি দূর চলে গেলাম, তারপরেও যেন শুনি আমার মেয়ে আমারে বাবা গো মাইরো না ডাকে। সহ্য করতে পারি না, বাড়িতে যাইয়া বিবির কাছে বসে গেছে। বিবি গো আমি কি করলাম গো? বিবি ডাকতেছে, বিবি স্বামী গো আমার জামিলা কই গো? তোমার জামিলাকে জীবন্ত কবর দিয়েছি। কি করলা গো, কি করলা? এরে বিবি এই অপরাধের ক্ষমা কি আমি পাবো? দৌড়ায় নবীজির কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমি সেই অপরাধী, আমার ক্ষমা কি আমি পাবো? আমার নবী বলেন, দাহিয়া কালবি রে ক্ষমা পাবি। ক্ষমার জন্য আমার হাত ধরে কালিমা পড়ে মুসলমান হইতে হবে। আমি নবী যদি ক্ষমার পক্ষে থাকি আল্লাহ ক্ষমা করে দিবে। হুজুর ক্ষমা যদি পায় আর দেরি করি নাই, আপনার হাত বাড়াইয়া দেন, আমি কালিমা পড়ে মুসলমান হব। আপনি দোয়া করে দে আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন। দাহিয়া কালবি কালিমা পড়লো, নবী দোয়া করলো, ক্ষমা পেয়ে গেল। আমার নবী তখন থেকে ঘোষণা দিলেন, রে মক্কার লোকেরা আজ থেকে কোন মেয়েকে হত্যা করা যাবে না। আল্লাহু আকবার বলো। ও মা বোনেরা, এই নবীর আদর্শে তোমরা কেন আসো না? এই নবীর আদর্শে না আসা পর্যন্ত তোমাদের শান্তি হবে না। আজ থেকে কারো মেয়ে হত্যা করা যাবে না। যার মেয়ে হবে মা বাবা বেহেশতি হবে, রাসূলের ঘোষণা। যার বেশি মেয়ে হবে আমি রাসূলের সাথে বেহেশতি হবে। তখন থেকে মেয়েদের উপর এই জুলুম। মাগো তোমরা এখন সে নবীর পক্ষে আসো, সে নবীর কথা মানো। বলতেছিলাম তোমরা পর্দায় থাকো,
স্বামীর খেদমত সহ 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমাদের শেষ। বেশি কঠিন ইবাদত তোমাদের নয়। আজকে আমরা যারা আছি, প্রথমত আমরা আখিরি নবীর উম্মত হইতে গেলে সুদ ছাড়তে হবে, ঘুষ ছাড়তে হবে। বলুন, নবীর চরিত্রে কি সুদ জীবনে কোনোদিন খাইছে? ঘুষ খাইছে কোনোদিন? এই আদর্শ যার কাছে আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, মুফতি, মুহাদ্দিস যত ইবাদত করেন না কেন, এই সুদ আর ঘুষ খায়া ডাকলে একদিনও আপনার ডাক আমার আল্লাহ শুনবে না। এক ওয়াক্ত খাবার হারামের খাইলে 40 দিন পর্যন্ত দোয়া কবুল হয় না। সুদ ঘুষ আমরা বাংলাদেশও মাশাআল্লাহ আসেনি। বাবারে বিরাট বাড়ি করতেছে, কত কিছু কয়, এমুক ফরেস্ট অফিসার, এমুক ফরেস্ট অফিসার, বাড়ি ঘর করে বইরা লাইছে, কিন্তু চাকরির পয়সাটা তো করো নাই, তুমি ঘুষের পয়সাটা করছো। বাবারে, এই যে ফরেস্ট অফিসার ঘুষের পয়সাটা বাড়ি ঘর করছো, তোমার মৃত্যুর পরে এই বাড়ি ঘর বাইটা নিব ছেলে মেয়েরা, কিন্তু কবরও গিয়া বিপদে পড়লে বিপদের ভাগ কইলাম কেউ নিবে না। তার বাস্তব, আমরা ভৈরবে বুধবার দিন হাট, হাটের দিন মানুষ হাটে কিন্তু বেশি হয়। নসুন্দি হাট কি বারে? শুক্রবারে। হাটের দিন মানুষ কি অন্য দিনের চেয়ে বেশি হয় না? দেখবেন যে হান্দা মানুষের বীর বেশি, এহান্দা এক জাতের বাইরে আছে দাকাদাকি করে বেশি। চিনছেন তো? মাশাআল্লাহ, চিনলে ভালো লাগে। এক বেচারা বিহার বাজার করতে আছে, বুড়া মানুষ, 14,000 টাকা পকেটও, হাত ডুহাইয়া নিছে গা। আচ্ছা, যাই নিছে সেদিন হের বাজারটা কি মনে হইব কোনছে? 10,000 টাকা পকেটও তুইয়া 4,000 টাকা লইয়া, হ্যাঁ মুরুখ কিনতে গেছে। মুরুখ কি ফার্মের কিনবো না দেশি কিনবো? দেশি 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 মুরুখ কিনছে, চিনিগুড়া ফুলাউর চাইল কিনছে, বাগাবাড়ির ঘি কিনছে। রিক্সায় দিন ফাটনান না, ডাইরেক্ট বাড়িত নিয়ে ফেলাই দিচ্ছে। না, বিবি সাহেব রাঁধছে, কি গন্ধ ছুটছেও। মা খাইছে, বাপ খাইছে, ভাই খাইছে, বোন খাইছে, হ্যাঁ খাইছে, বিবি খাইছে, ছেলে মেয়েরাও খাইছে। পরে শুক্রবারে গিয়া খালি হাত দিছিন, ঈদের ভাঙ্গা বাজার, মানুষ কম, আরেকজনে দেখে লাইছে, থাফাতা গিয়া দইরা লাইছে। কিছে পকেট মাইর। এরপরে যে মাই শুরু হয়েছে, ও কই লাগে না লাগে হেটা দেয় না, খালি মারে। ওই মাইরের ঠেলা হ্যাঁ ভাই হেনা করে দিছে, এরপরও মারে। আগে শুক্রবারে যে পকেট মাইরা বাজার করে নিল, তোমরা বাজারটা যে খাইলা, পরে শুক্রবারে যে দরাত ফিরা বাজারও হ্যাঁ মাইরটা খাইলো, মাইরের বাগদা কইলাম বাড়ির হেরা কেউ। এমন বেগ কইলা কাম আর কইরেন না। খাউনের বেলা সব, ফিডার বেলা আমি একা। সুদ খায়া ঘুষ খায়া সম্পত্তি জুড়াইয়া বড় হইয়া পরিচয় দিয়া যাইবেন, সম্পত্তি বাইটা নিব ছেলে মেয়েরা, কবরও গিয়া ফিডা কইলাম খাইবেন একা। তাইলে আমরা পুরাপুরি ভাবে ইসলামে ঢুকার জন্য, আখিরি নবীর উম্মত হওয়ার জন্য সুদ আর ঘুষ আমরা ছাইরা দিব। ধরবো একটা জিনিস, ধরবো একটা জিনিস, জামাতের সহিত নামাজ। জামাতের সহিত, জামাতের সহিত নামাজ। আমার নবী যে কত আদর করতেন, নবীকে স্বপ্নে দেখবেন, আমলটা থাকতে হবে জামাতের সহিত নামাজ। স্বপ্ন নয়, বাস্তবে দেখা হবে। আল্লাহু আকবার বলো। ইমাম গাজ্জালী সাহেব রহমাতুল্লাহর জীবনী, উনি 100 আল্লাহওয়ালা লইয়া সোনার মদিনায় গেছে, নবীর রওজার চারপাশে বসাইয়া 100 আল্লাহর ওলি, মাঝখানে গাজ্জালী সাহেব দাঁড়াইয়া ডাকে, ইয়া রাসূলুল্লাহ 100 ওলি আনছি, আপনার লগে দেখা করাইতাম। খাইতে আইছি না, আমরা খাইতে আইছি না, হে চিন্তা করেন না, খাইতে আইছি না, আপনার সাথে দেখা করতে আইছি। একটু দেখা যদি না দেন আমার ইজ্জতটা থাকে না, একটু দেখা করে দিলেই আমরা যামুগা। কি করব? নবীজি এই ডাক দিতে দিতে অনেকক্ষণ পরে রওজা পাকের মাঝখান দিয়ে তার জীবনী লেখে এই পর্যন্ত হাত মোবারক বাহির করে দিয়েছে। 100 ওলি হাতে মুসাফা করে চুমা খায়া বিদায় হলো। আমরার দাবি স্বপ্নে দেখতাম, বাস্তবে নয়। স্বপ্নে না, বাস্তবে দেখব। আমরা বাস্তবেও দেখতে পারবো, সেই জায়গায় যাইতে পারলে স্বপ্নে দেখাটা মামুলি, কিন্তু আমল থাকতে হবে। কি কোন আমলকারীকে নবী ভালোবাসেন, নবী ডাইকা কাছে নেন, নবী স্বপ্নে দেখা দেন, তার বাস্তবতায় গেলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে যাইতে হবে। ওমর রাষ্ট্রপতি, মদিনার শাসক, রাষ্ট্রপতি, কিন্তু মসজিদে নববীর ইমামতি করে। রাষ্ট্রপতি মসজিদে নববীতে 2 রাকাত ইমাম, ফজরের নামাজের নামাজ 2 রাকাত ইমাম, ফজরের 2 রাকাত নামাজের ইমাম। একজন ইহুদি বহুদিন যাবত
ঘুরতেছিল উমরকে হত্যা করার জন্য। উমর হত্যা করবে, উমরকে ইহুদি সুযোগ পায় না। ওই দিন আগেই মুসল্লি সেজে উমরের পিছনে গিয়া ইমামের পিছনে দাঁড়ায় রইছে। নামাজ শুরু হলো, এক রাকাত শেষ করে উমর দ্বিতীয় রাকাতে দাঁড়াইতে ছিল, সোজা হইতে পারে নাই। বাঁকা অবস্থায় উমরকে ডান দিক দিয়ে ইহুদি লম্বা ছুরিটা উমরের কলিজাটার মধ্যে মারছে। কলিজা ছেদ্র করে বাম দিক দিয়ে বেরিয়ে গেছে। উমর একটা চিৎকার মেরে নামাজের বিছানায় কাত হয়ে পড়ে গেছে। যেটুকুন ছুরি কম ভিতরে ছিল, এই ধাক্কায় ছুরি আরো কলিজা ছেদ্র হয়ে গেছে, জিব্বাটা বাহির হয়ে গেছে, রক্ত বাহির হইয়া শক্তিশালী পুরুষ। সমস্ত মসজিদে নববী যেন লাল লাল হয়ে যাইতেছে। তখন মসজিদে নববী এত বড় ছিল না, মসজিদে নববীর ফ্লোর লাল হয়ে গেছে, মুসল্লিদের পায়ের নিচে রক্ত। মুসল্লিরা চিৎকার মারতেছে, কার রক্ত গো? মসজিদে নববী লাল লাল করে দিল। ওমরের ছেলে আব্দুল্লাহ মিম্বরে দাঁড়াইয়া ডাকতেছে, ও মুসল্লিরা, দরজা বন্ধ করে দাও, আমার বাবারে ছুরি মারছে, আমরার জীবনের সর্বনাশ করে দিয়েছে, আমরা আর জীবনে বাবার মুখ দেখবো না গো, আমার বাবারে শেষ করে দিয়েছে, দরজা বন্ধ করো, আমি উমরের ছেলে, প্রতিশোধ নেব, বিচার করব। ওমর ছোট্ট ছোট্ট সুরে ডাকতেছে, রে আব্দুল্লাহ, প্রতিশোধ নয়, বিচার নয়, ইসলাম প্রতিশোধের ধর্ম নয় রে বাবা। ভাগ্যে যা ছিল তা হয়েছে, প্রতিশোধ নিয়ে আমাকে খুশি করতে পারবি না। আমাকে খুশি করতে হলে একটা কাজ তুমি করো, আমি খুশি হব। কি কাজ করব বাবা? বাবা রে, নবীজির রওজার পাশে যাইয়া দেখো রে বাবা, আমার ভাই আবু বকর নবীর পাশের জান্নাতের বিছানায় ঘুমাইছে। রে আব্দুল্লাহ, তুমি যদি পারো, নবীর পাশে আরো জায়গা খালি আছে রে, আমি উমরকে যদি নবীর পাশে শুয়াইতে পারো রে বাবা, আমি উমর খুশি হইয়া বিদায় হব, প্রতিশোধ নয়, বিচার নয়। একটা দৌড় দিলেন আব্দুল্লাহ, মা আয়েশা সিদ্দিকার কাছে যাইয়া ভিক্ষুকের মতো উমরের পক্ষ থেকে দুইটা হাত বাড়াইছে, মা গো, আমার বাবা একটু জায়গা নবীর পাশে ভিক্ষা চাইছে গো মা, আমার বাবারে একটু জায়গা ভিক্ষা দিবেন নি? অথচ উমর এখনো তো রাষ্ট্রপতি ছিল, ইসলাম শিক্ষা দিল, রাষ্ট্রপতি হওয়ার পরেও গায়ের জোরে কিছু করতে পারে না, নবীর ইচ্ছাই করবে, গায়ের জোরে নয়। ইসলাম গায়ের জোর ব্যবহার করে না। ওমর ডাকতেছে, মা আয়েশা সিদ্দিকার কাছ থেকে অনুমতি লও রে, আমারে নি শুয়াইতে পারো। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আব্দুল্লাহ রে, মনে বড় আশা ছিল রে, আমার নবীর পাশে বাবা আবু বকর সিদ্দিক এক পাশে শুয়েছেন, আমি আয়েশা সিদ্দিকা আরেক পাশে শুইব, মাঝখানে আমার রাসূল। তোমার বাবা ওমর আবদার করেছে, আমি কি বলবো, আমার থেকে তো আমি ফাইসালা দিতে পারতেছি না, দাঁড়াও দেখি আমার নবী মদিনার রওজার থেকে কি ফাইসালা দেয়। নবীজির রওজার পাশে দাঁড়াইয়া মা আয়েশা সিদ্দিকা ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওমর আবদার করেছে আপনার পাশে আসার জন্য, ওমরকে কে জানি ছুরি মারছে। হুজুর, আমি আয়েশার মনে বড় আশা ছিল গো, আমি আপনার পাশে থাকবো গো নবী, ওমর আবদার করেছে, ফাইসালা দেন, আপনার পাশে আমি আয়েশা থাকবো না আপনার ওমর আপনার পাশে থাকবে? আমার নবী রওজার ভিতর থেকে ডাকতেছে, রে আয়েশা, মনে দুঃখ নিও না গো আয়েশা, অনুমতি দিয়ে দাও, আমার উমর আমার পাশে থাকবে। এমন কি কাজ উমর করতেন আমার নবী, আয়েশাকে অনুমতি না দিয়ে উমরকে ডাইকা ডাইকা কাছে নিতেন? সেই গুরুত্বটা কি ছিল উমরের মধ্যে? বাস্তবতায় আসুন বাবারা ভাইয়েরা, এই আমল ব্যতীত আমার নবীকে স্বপ্নে দেখা যায় না। ডাকতেছে, আয়েশা রে, অনুমতি দে রে, আমার উমর আমার পাশে থাকবে। নবীজি রওজার পাশ থেকে বেরিয়ে এসে ডাকতেছে, মা আয়েশা সিদ্দিকা, এরে আব্দুল্লাহ, তোর বাবার কানে খবরটা পৌঁছায়া দে রে, তোর বাবার মনের আশা পুরা হয়েছে, আমার নবী তোর বাবাকে কবুল করেছে। এরে বাবারা ভাইরা, আজকে যারা মাহফিলে বসে আছো, আমার নবী কেমনে জানি তোমাদের কেউ কবুল করেছে রে বাবা। যারা নবীর আদর্শ নেওয়ার জন্য এইভাবে মাহফিলে বসে আছো, আমার মন বলে তোমাদের জন্য আমার নবী ফুলসিরাতের ঘাটে বসে থাকবে।
আদর্শগুলো বাইটা নিতে হবে, তাহলে বিপদে রাসূলকে আমরা পাশে পাবো। ডাকতেছে আব্দুল্লাহকে, এরে আব্দুল্লাহ, তোর বাবার ভাগ্য ভালো, আমার নবী কবুল করেছে। কোন কাজ করলে নবী কবুল করে, এই কাজগুলো আমাদের বাড়িতে নিতে হবে। দৌড়ায় যাইয়া ওমরের কাছে চলে গেলেন, যায় দেখে জিহ্বাটা বাহির হয়ে রইছে, চোখ দুইটা বন্ধ, কোনো কথা বলে না। সাহাবীরা তাকে ঘেরাও করে বসে আছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা একেবারে ওমরের মুখের কাছে মুখটা নিয়ে কথা বলার অপেক্ষায় আছে, কিন্তু মুখ খোলে না। কাছে গিয়ে বসে যখন আব্দুল্লাহ ডাক দিলেন, হে ভাই, বাবা ওমর, ওমর গো, ও বাবা, তোমার মনের আশা পুরা হয়েছে গো বাবা। মা আয়েশা সিদ্দিকার সাথে আমার নবী বলেছে তোমার দাফন নবীর রওজার পাশে হবে। এই কথা শোনার পর ওমর দুইটা চোখ খুলেছে, চোখের পানিগুলো বৃষ্টির মতো জর্জর করে পড়তেছে। মনের আশা বুঝি পুরা হলো রে। এই সময় হযরতে আলী ডাকতেছে, ভাই ওমর, একে একে সবাই বিদায় হয়ে যাইতেছো, আমারে কই রাইখা যাও? তোমরা সকলে চলে গেলে আমি আলী কার কাছ থেকে নসিহতপূর্ণ কথা শুনবো? ভাই ওমর, বিদায় হওয়ার আগে তোমার কাছ থেকে আমি 2-4টা নসিহতপূর্ণ কথা শুনতে চাই। ওমর ডাকতেছে, আলী রে, আমার কাছ থেকে কথা শোনার আগে তোমার কাছ থেকে আমি একটা কথা শুনতে চাই। ভাই উমর, কি কথা তুমি আমার কাছে শুনতে চাও বলো? ওমর ছোট্ট ছোট্ট সুরে ডাকতেছে, আলী, আলী রে, জীবনে এক ওয়াক্ত নামাজ আমি বাধা করি নাই রে। আজকে 2 রাকাত ফজরের জামাত পড়াইতে যাইয়া 1 রাকাত নামাজ শেষ করার পর আমার 2য় রাকাতে ছুরি মারছে রে আলী। ওই রাকাত নামাজটা তো আমার আদায় হলো না। এরে আলী, আমার কানে কানে বলে দে, ফজরের নামাজের সময় আসেনি রে। আমি কবর যাইবার আগে বাকি রাকাত নামাজ আদায় করতে পারবো নি। এই আমল ব্যতীত আমার নবীর কাছে যাওয়া যাবে না। এই আমল ব্যতীত আমার নবীরে স্বপ্নে দেখা যাবে না। 1 রাকাত নামাজ বাকি থুইয়া ওমরের মতো ব্যক্তি কবরও যাইতে চায় না। আর আমরা সারা জীবনের নামাজ বাকি, কবরের খবর নিলাম না। বাবা, 150 বছর বয়সের কোন মানুষ আমাদের মধ্যে নাই। 100 বছর বয়স পার হলে আমরা থাকবো এ আশা করতে। কিন্তু রোজগার করলেন কি, নিবেনটা কি, একটু হিসাব করুন। সয় সম্পদ যা জুড়াইছেন, আপনার মৃত্যুর পরে সব ছেলে মেয়েরা বাট করে নিবে। আপনার শুধু 3 টুকরা কাফন, এর বাইরে কিছুই দিবে না। তাই এর মধ্য থেকে কোন জ্ঞানী বাড়ির গেটে লেখছে, কিছুক্ষণ কিছুক্ষণ যেই দেশে থাকবেন সেই দেশ থেকে জীবনের গুণাগুলি মাফ নেন। দুনিয়ায় অনেক মানুষ দেখছি দোকানে বৈশা কয়, আমার মতো সুখী কেউ নাই, আমার 1টা টাকা ঋণ নাই। কেউ কইতার তো না আমারটা 10টা টাকা পাইবো। যার ঋণ নাই হ্যাঁ দুনিয়ায় সুখী, যার জীবনে গুনাহ নাই হ্যাঁ আখিরাতে সুখী। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন জান্নাতের বাগানে জান্নাতি মেহমানেরা হাত বাড়াইছে। মাবুদ গো, তারা এত রাত্র শীতের মধ্যে কষ্ট করে তোমার কাছে হাত বাড়াইছে। কাকার কাছে বাড়াইছে না, মামার কাছে বাড়াইছে না, মায়ের কাছে বাড়াইছে না, বাবার কাছে হাত বাড়াইছে না, 2টা হাত বাড়াইছে তুমি আল্লাহর দয়ার সাগরে। মাবুদ, দুনিয়ায় দেখছি সামান্যতম মায়া দিয়েছ মা বাবাকে। মার দিকে যদি সন্তান হাত বাড়ায়, মা দৌড়াইয়া এসে সন্তানের টাইনা খুলে নেয়, 2 হাতে চুমো দেয় আর বলতে থাকে, আমার দিকে হাত বাড়াইছো গো বাবা, আমার মন চায় তোমারে কলিজাটা খুইলা দিয়া দিতাম। বাবার কাছে হাত বাড়াইলে সন্তান বাবার টাইনা কোলে নেয়, 2 গালে চুমো দেয়, পকেট থেকে 500 টাকার নোট বাহির করে দেয়। মায়ের মতো দরদি, বাবার মতো দরদি যদি সন্তানে হাত বাড়াইলে মা কলিজা সিরা দিতে চায়,
বাবা 500 টাকার নোট দেয়। রাত্র গভীরে তোমার আদুরের বান্দারা তোমার 99 ভাগ মায়ার দুয়ারে যে হাত বাড়াইলো গো আল্লাহ, তুমি তোমার বান্দার হাতে কি দিবা গো, কি দিয়া খুশি করবা গো আল্লাহ। আল্লাহ গো, সর্বপ্রথম একটা দাবি করি, 2 দিনের দুনিয়ায় এসে শয়তানের দোকায় পড়ে, দুনিয়ার মায়ায় পড়ে যা গুনাহ করেছি, আমাদের জীবনের সবগুলো গুনাহ তুমি ক্ষমা করে দাও। মাবুদ গো, আমরা গুনাহ করতে জানি, আর তুমি তো ক্ষমা করতে জানো। মা বাবার কাছে অপরাধ করে যদি সন্তান মা মা কইয়া ডাক মারে, মা ক্ষমা করে দেয়। বাবা বাবা কইয়া ডাক মারে, বাবা ক্ষমা করে দেয়। তোমার 99 ভাগ মায়ার দুয়ারে জীবনের গুনাহ লইয়া হাত বাড়াইছি গো আল্লাহ। একটা ডাক দেন না, আল্লাহ, ইয়া আল্লাহ। মা বাবারে ডাকলে তারা ক্ষমা করে দেয়। তোমার আদুরের বান্দারা মাপের জন্য তোমার আল্লাহ আল্লাহ কইয়া ডাকলো। এই ডাকগুলি শুনলে তোমার মায়া লাগেনি, দয়া লাগেনি? আল্লাহ, কার জীবনে কত গুনাহ, কে নামাজি, কে বেনামাজি, কে মেয়ে, কে পুরুষ, কে যুবক, কে বুড়া, কাউরে কিছু কইও না। আজকের মাহফিলের উসিলাই আমাদের তামাম জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দাও আল্লাহ গো। জীবনের গুনাহ ক্ষমার আসার দরখাস্তের পর আরেকটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না। আমি জানি না হাজার হাজার মানুষের মধ্যে কিছু মানুষ চলে গেল, এই মানুষগুলো দোয়া না করে যাবে না। কি জানি তাদের মনে ব্যথা, কি জানি তাদের মনে দুঃখ। একজন একজন করে যদি জিজ্ঞেস করতাম, কেউ কেউ বলতো, হুজুর দোয়া করব গো, আমরার মা নাই গো, মা নাই। কেউ কেউ বলতো, হুজুর দোয়া না করে বাড়িতে যাব না গো, আমরার বাবা নাই, বাবা নাই। আল্লাহ, দুরুদের উসিলাই, জিকিরের উসিলাই সবগুলো দরখাস্ত কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। এখান থেকে আমরা আখিরাতের সুখ শান্তির সদাই করব। কিভাবে করব, এটার কৌশল দিবে আল্লাহর ওলিরা। আসুন, আজকের যে আয়োজন, বৃষ্টি বাদলের দিনে মাহফিলের আয়োজন যারা করেছে তাদেরকে ধন্যবাদ জানাই। এই দিনে একটা মাহফিলের আয়োজন করা এটা দুঃসাহসিক কাজ। আসলে এটা বুঝি ইমানদারের জন্য একটা পরীক্ষা। আমরা কি ভালো দিনেই মাহফিলের আয়োজন করি, মাহফিলে যাই, নাকি খারাপ দিনেও আমরা যাই? এটা বুঝি আল্লাহ পরীক্ষা করবে আমাদের ইমানি পাওয়ার কত। আজকে প্রমাণ হলো আমরা দুর্বল ইমানদার নয়। আমরা বৃষ্টি বাদলের মধ্যেও আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষে যেতে রাজি আছি, কোরআন হাদিসের আলোচনা শুনতে রাজি আছি। এইভাবে যারা আমার নবীর পক্ষে যুদ্ধের ময়দানে যাইয়া আল্লাহ খুশি করতে নবীর ভালোবাসায় জীবন দিতেন। রাসূল বলতেন, আমার এই পাগল শহীদদেরকে তোমরা দাফন করতে গিয়ে গোসল দিও না, কাফন পরায়ও না, এই রক্ত ভিজা জামাগুলো সহ দাফন করো। আসরের দিন আমি আমার প্রভুর দরবারে আমার এই পাগল উম্মতগুলোকে রক্ত ভিজা জামা সহ দাঁড় করাইয়া দেখাবো, আমার উম্মতেরা তোমার জন্য এই পাগল ছিল, এর বিনিময়ে তুমি কি দিবা? আমার মন বলে, আজকে যারা এই ফিতনার যুগে, আখিরি যুগে, শেষ যুগে এই নবীর মহব্বত, প্রেম, ভালোবাসা নিয়ে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে আরামের ঘুম হারাম করে বৃষ্টির মধ্যেও যারা ঘর থেকে বেরিয়ে মাহফিলে বসে আছেন, বসার জায়গা নাই, দাঁড়িয়ে আছেন, যদি 1-2 ফোঁটা বৃষ্টির পানি জামা কাপড়ে পড়েও যায়, আপনার এই বৃষ্টির ভিজা জামাগুলো নবীর ভালোবাসার বিনিময়ে রক্ত ভিজা জামাওয়ালাদের সাথে দাঁড় করানো হবে। আজকের এই মাহফিল কবুল হোক, সকলে বলুন আমিন। আজকে এমন একদিন আমাদের থেকে বিদায় হলো, যেটা আল্লাহর বন্ধু আল্লাহর বাড়িতে বেড়াইতে গিয়েছিলেন।
ওই বেড়ানির ওই সফরের সদাই হলো উম্মতের শান্তির ফাইসালা। এগুলি আমরা বাড়িতে নিব কিভাবে? আসুন আগে বাড়ি। যে ভাইয়ের আজকের মাহফিলের আয়োজন করেছেন, যে আয়োজনে আমরা কত বরকত পাবো, বরকতের বাজেট। কোরআন হাদিসের আলোচনা শুনতে ছিলেন আপনারা, এখনো বসে আছেন। যেই মাহফিলে এক টুকরা কোরআনের আলোচনা শুনলে, এক টুকরা কোরআনের আলোচনা শোনার বিনিময় 90 রাকাত নফল নামাজের নেকি পাওয়া যায়। এমনকি আজকের মাহফিলের আওয়াজ যত দূর যাইতেছে তত দূর পর্যন্ত কবরের আযাব বন্ধ করে দেওয়া হয়েছে। যে মাহফিলে এক এক টুকরা কোরআনের আলোচনার বিনিময় 90 রাকাত নফল নামাজের নেকি, কবরের আযাব বন্ধ। এই মাহফিলে আমরা যারা উপস্থিত হলাম, বলুন এই বরকত যদি মাহফিলের আয়োজন না হতো, আমরা কি এই বরকতগুলি পেতে পারতাম? যারা আয়োজন করেছেন তারা কি কাজটা ভালো করেছেন না খারাপ করেছেন? সবাই বলতে হবে, সত্য কথা গোপন করবেন না। যাদের আয়োজনে এক এক টুকরা কোরআনের আলোচনার বিনিময় 90 রাকাত নফল নামাজের নেকি, কবরের আযাব মাফ। আজকে সেই বরকতপূর্ণ মাহফিলে এই বরকত আমরা পেতাম না যদি তারা আয়োজন না করত। যাদের আয়োজনে এই বরকতের ভাগী, কমিটি কাজটা ভালো করলো না খারাপ করলো? আপনারা এত মানুষ সাক্ষী দিলেন কমিটি কাজটা ভালো করেছে। আমার মন বলে আপনাদের এই ভালো কাজের সাক্ষীর উপর হাসরের ময়দানে আমার আল্লাহ আজকের কমিটিকে মাফ করে দিবে। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর আমাদের সাক্ষীর উপর কমিটি মাফ পাইবে, আমরা যে মাহফিলে আইলাম আমরা কি পাবো? আমি আপনাদের পক্ষ থেকে দুইটা জিনিসের দরখাস্ত আল্লাহর দরবারে করব। আপনাদের জন্য আল্লাহ যেন আজকের মাহফিলের উসিলায় আমাদের সকলের জীবনের গুনাহগুলো যেন মাফ করে দেয়। আরেকটা দাবি করব, আমরা যে নবী পাইছি, যেই নবী এই চাঁদে মেরাজের সফর করেছেন, এই সফর অন্য কোন নবী রাসূলের পক্ষে সম্ভব হয় নাই, শুধু আমাদের নবীর জন্য হয়েছে। প্রশ্ন আসতে পারে, হুজুর অন্য কারো জন্য হয় নাই, আমাদের নবীর জন্য কেন হলো? এটার আলোচনা বিস্তারিত হবে, পরে আসতেছে সামনে। আজকে এমন এক নবীর উম্মত করে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে দিয়েছেন, যে নবীর একজন উম্মতের দাম জিবরাইলের চাইতে আরো বেশি হয়। যেই নবীর একজন উম্মত পৃথিবীতে থাকতে পৃথিবী ধ্বংস হয় না। যেই নবীর উম্মত একজন বাকি থাকতে হাসরের ময়দানে বেহেশতের দরজা বন্ধ হবে না। সেই নবীর উম্মত, সেই নবী কত শান, কত মান, কত ইজ্জত, কত সম্মান। যেই নবী দুনিয়ার জমিনে দাঁড়িয়ে পিছনে বসার জায়গা দিলে চেয়ারগুলো সাইড করতে হবে, চেয়ারগুলো সাইডে দেন। আপনারা দুরূদ শরীফ পড়ুন। এই ফাঁকে প্যান্ডেলটা সুন্দর সাজিয়ে ফেল, মহব্বতে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমরা যে নবীর উম্মত, এই নবী পাওয়া সবচেয়ে বড় বাজেট পাওয়া। এই নবীর উম্মত যারা হয়েছেন, এর চেয়ে বড় চাওয়ার, এর চেয়ে বড় পাওয়ার আর কিছুই নাই। সে নবীর উম্মত করে যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে দিয়েছেন, সে আল্লাহর শুকর আদায় করে সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল থেকে আমরা দুইটা জিনিস আদায় করব। একটা হলো জীবনের গুনাহ মাফ, আরেকটা হলো দয়াল নবীকে একদিন স্বপ্নে দেখব। দুই দাবি আদায়ের পক্ষে আপনারা কি থাকতে রাজি আছেন? এই দুইটা দাবি যদি কারো আদায় হয়, সবচেয়ে বড় ধনী হবেন। কারণ পৃথিবীর সম্পদ সম্পদ নয়। আমি তো বলেছি, রাত্রে অনেক কিছুর মালিক হইয়া ঘুমালেন, সকালে যদি মৃত্যু হয় আপনি শুধু 3 টুকরা কাফন, আর কিছুই আপনার নাই।
সেদিন আসার আগে আমরা জীবনের গুনাহগুলি মাপ নেব, দয়াল নবীকে একদিন স্বপ্নে দেখব। কি করে গুনাহ মাপ পাওয়া যায়, কি করে নবীজিকে স্বপ্নে দেখা যায়, সেজন্যই তো আজকের এই মাহফিল। আসুন আমি পবিত্র কোরআন শরীফ থেকে যা তেলাওয়াত করেছি, হাদিস শরীফ থেকে যা তেলাওয়াত করেছি, আল্লাহ যেটুকুন তৌফিক দিবেন আমি সেটুকুন আলোচনা করব। আসুন আলোচনায় ঢুকি। আলোচনায় ঢুকার আগে আরো কয়েক মর্তবা দরুদ শরীফ পড়ুন, আর আপনারা ধৈর্যের সহিত বসে পড়ুন। আলোচনার মধ্যে কথা বলবেন না, চুপ থাকবেন, বরকত পাবেন। মহব্বতে আরো কয়েক মর্তবা দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি। আসুন আলোচনায় ঢুকি। আমি পবিত্র কোরআন শরীফ থেকে সর্বপ্রথম তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ নিজে কোরআন শরীফে ঈমানদারের উদ্দেশ্যে ঘোষণা দিয়েছেন, ও ঈমানদার মেয়ে পুরুষ, নারী পুরুষ উভয়কে আল্লাহ পাক ডাকছেন। ও মা বোনেরা, তোমরা ভাইবো না যে শুধু পুরুষেরা ওয়াজ করে, ওয়াজ মাহফিলের আয়োজন করে, ওয়াজ মাহফিলে যায়, ওয়াজ বুঝি শুধু পুরুষের জন্যই না, মহিলাদেরকেও আল্লাহ পাক আদর করে, মায়া করে। মহিলাদের উদ্দেশ্যেও আল্লাহ পাক কোরআন শরীফে আলোচনা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও পৃথিবীর ঈমানদার বিশ্বাসীরা, নর নারী মেয়ে পুরুষ সকলকে ডাকছেন, তোমরা কি করো, উদখুলু ফিস-সিলমি কাফা, পুরাপুরি ভাবে ইসলামের মধ্যে ঢুকে যাও। একটা মেয়ে যদি ইসলামে ঢুকে, তার জন্য আল্লাহর জান্নাত পাগল হয়ে যাবে, কিন্তু ইসলামে ঢুকতে হবে। একটা পুরুষ যদি ইসলামে ঢুকে, তার জন্য আল্লাহর জান্নাত পাগল হবে। তার বাস্তব আমার নবী ইসলামে যারা ঢুকেছে তাদেরকে নিয়ে আলোচনায় বসলেন। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে ডাকছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবীর জন্য 8টা জান্নাত পাগল হয়ে গেছে। অন্য নবী রাসূলের উম্মতেরা ছিল জান্নাতের পাগল, আর আমরা যে নবীর উম্মত, আমাদের জন্য আল্লাহর জান্নাত পাগল। সম্পূর্ণ বিপরীত। অন্য নবী রাসূলের উম্মতেরা জান্নাতের পাগল, আর আমাদের জন্য জান্নাত পাগল। কখন? যখন আমরা ইসলামে ঢুকবো। নবীজির সমস্ত চেহারা মোবারক থেকে মুক্তা ঝরতেছে, আনন্দের বন্যা যেন হয়ে গেছে। সাহাবীরা নবীজির চেহারা দেখে ভাবতেছেন ঘটনা কি, নবীজিকে এত আনন্দময় দেখা যাচ্ছে, কারণ কি? রাসূল জিজ্ঞেস করেন, জিবরাইল, আমার একজন উম্মতের জন্য 8টা বেহেশত পাগল হয়ে গেছে, সে উম্মতটা কে তুমি একটু বলো তো। কিতাব লেখে জিবরাইল যার দিকে ইশারা করেছেন ইনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। যে আবু বকর ইসলামে ঢোকার পর এত নির্যাতন, এত অত্যাচার, এত কষ্ট, কিন্তু সব সহ্য করতে রাজি, ইসলাম ছাড়তে রাজি না।
আবু বকর সব ছেড়ে দিতে রাজি, রাসূলের প্রেম ভালোবাসা ছাড়তে রাজি না। যে আবু বকরের জীবনী আমার নবী পাক মসজিদে নববীতে একদিন রুমাল বিছাইয়া বলতেছে, তোমরা কে কি পরিমাণ ভালোবাসো আমাকে আমি একটু প্রমাণ করব। কে কি দিয়ে আমার ভালোবাসা খরিদ করবে আমি দেখব। সকলেই বাড়িতে চলে গেছে, যা যা পায় রাসূলের ভালোবাসা সব নিয়ে আইসা পড়ে। নবীজি গায়, কি আনছো? হুজুর আমার সম্পদ যা ছিল 4 ভাগের 1 ভাগ নিয়ে আইছি আপনার জন্য। তুমি? হুজুর আমি 4 ভাগের 2 ভাগ নিয়ে আইছি। তুমি? আমি 4 ভাগের 3 ভাগ নিয়ে আইছি। এমনকি মদিনার মহিলারা পর্যন্ত এই খবর শুনে কানের অলংকার খুলে, গলার হার খুলে, হাতের হাইবুড়ি খুলে নবীর ভালোবাসা খরিদ করার জন্য পাঠাইয়া দিতেছে। শুধু হাইবুড়ি, কানের অলংকার, গলার হাত দিয়েই নবীর ভালোবাসা শেষ করে নাই। মদিনার মহিলারা নিজের জীবন দিয়েও নবীর ভালোবাসা খরিদ করেছে। কুলের বাচ্চা দিয়েও ভালোবাসা খরিদ করেছে। নবীজি যুদ্ধে যাবেন, একজন মহিলা রাস্তায় গিয়ে 6 মাসের বাচ্চা ছেলে কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, চোখের পানি ছেড়ে কাঁদতেছে। রাসূল সামনে আসতে বলে, ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি ক্ষমা করবেন, মেয়েরা তো যুদ্ধে যাওয়া নিষেধ হয়ে গেছে, আমি তো এখন যুদ্ধে যাইতে পারবো না। নবী গো, দয়া করে আমার 6 মাসের বাচ্চাটাকে আপনি যুদ্ধে নিয়ে যান। আমার নবী বলেন, 6 মাসের বাচ্চা যুদ্ধে নিলে কি লাভ হবে? মেয়েটা কাঁদতেছে, হুজুর আমি জানি এই কথা বলবেন। নবী গো, আমি যে সহ্য করতে পারি না, এমন সুন্দর চেহারাওয়ালা নবী যুদ্ধে যাবে, কেউ যদি নবীর গায়ে আঘাত করে এটা আমি মাইনে নিতে পারি না। হুজুর আমিও যাইতে পারবো না, আমার আর কেউ নাই, কাকে দিব আপনার পক্ষে? এই ছেলেটাকে নিয়ে যান। যুদ্ধ করতে যদি নাও পারে, আমার বিশ্বাস যদি এই নবীর সুন্দর চেহারায় কেউ তীরের আঘাত করে, এই তীর নবীর গায়ে লাগার আগে আমার বাচ্চাটাকে তীরের সামনে তুলে ধরে রাখবেন। তীরের আঘাতে আমার কলিজার টুকরা 6 মাসের শিশু সন্তান জীবন চলে যাবে, আমি মায়ের দুঃখ নাই, আমার রাসূলের গায়ে যেন কোনো আঘাত না লাগে। 6 মাসের বাচ্চার জীবন দিয়ে নবীর ভালোবাসা খরিদ করেছে মদিনার মহিলারা। বলুন, এই ভালোবাসায় কি লাভ হয় না লস হয়? আল্লাহু আকবার। বাবারা বসুন, কে আপনারা সে নবীর ভালোবাসায় বসে আছেন? আমার মন বলে আপনাদের জন্য আমার নবী ফুলসিরাতের ঘাটে বসে থাকবে, আপনাদেরকে না নিয়ে আমার নবী ফুলসিরাতের ফুল পার হবে না। বসুন, নবী তো আপনাদের দরদি, নবী উম্মতের দরদি। এই দরদি নবী কই পাবেন? এই রজব চাঁদ আমার আল্লাহ 3টা মাস বন্টন করেছে। আল্লাহ বলেন, বন্ধু রজব মাসটা হলো আমি আল্লাহর মাস, আর তোমাকে দিলাম শাবান। আমি নিলাম রজব, তোমাকে দিলাম শাবান। আমার নবী শাবান পায়াও চুপ করে মায়ার নজরে তাকিয়ে আছে। আল্লাহ জিজ্ঞেস করে, বন্ধু তোমার কি আরো কিছু চাওয়ার আছে? আমার নবী উম্মতের দরদি নবী মায়ার সুরে ডাকে, আপনি রজব দিলেন, আমাকে শাবান দিলেন, আমার উম্মতের কি কিছু দিবেন না? দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। বলুন, দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়ালু নবী প্রেমের আর আসবে না জগতে। আমার দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না। 63 সাল জিন্দেগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দেগি কাছে বলে উম্মতি,
থাকবে না। ওলি হন দিব। বাস্তব বাদশাহ ইব্রাহিম ইবনে আদহামের জীবনী, উনি বাদশাহী ছাইরা আল্লাহর বন্ধুত্বে চলে গেলেন, ওলি হয়ে গেলেন। লম্বা ঘটনা। একটা কম্বল নিয়ে গেলেন, বাদশাহীর কিছুই নেয় নাই, কম্বলটা গায়ে দিয়ে শুন, বিছাইয়া শুন। কম্বল ছিঁড়তে ছিঁড়তে 4 ভাগের 1 ভাগ আছে। একদিন প্রচন্ড শীত, পাহাড়ে ঘুমাবেন তো, নিচে বিছাইলে গায়ে দিবার থাকে না, গায়ে দিলে নিচে বিছাইবার থাকে না। নিচে বিছাইয়া শুইছে, শুইয়া শীতে ফুটবলের মতো এনেছে। আবার ডাহে, আল্লাহ বন্ধু গো, তোমার সাথে বন্ধুত্ব করেছি, তোমার বন্ধুত্বের জন্য সব ছেড়ে দিছি, এখন আমার শীত করে, আমার কম্বল দাও। আচ্ছা, আল্লাহর ওলিদের কথা আমার আল্লাহ শুনেনি? কয় না দি? আল্লাহর ওলিরা যদি কয়, আল্লাহ ইমুকের ছেলে নাই, একটা ছেলে তার দিয়া দাও, দেয়নি? এটা বাস্তব। আমার পীর সাহেব কিবলা কুমিল্লা জেলার মুরাদনগর থানা সোনাকান্দা গ্রাম, ভৈরবের এক ব্যক্তি 6টা মেয়ে, ছেলে হয় না। আমাদের গ্রামে আসতেন পীর সাহেব হুজুর প্রত্যেক বছর। উনি এখন দুনিয়ায় নাই, ওনার ছেলে এ দায়িত্বে আছেন, উনি যায়। আমি নিজে বললাম, হুজুর 6টা মেয়ে হয়েছে, ছেলে নাই। সঙ্গে সঙ্গে একটা ধমক মারলেন, এই মেয়ে কে দিল, মেয়ে কে দিল, ছেলেকে উনি দিতে পারে না? তুমি মেয়ে দিতে পারো, একটা ছেলে দিতে পারো না? আমি শামসুল হুদা হয়ে গেলাম, একটা ছেলে তারা দিয়ে দিও। কেমন কয় দেখেন। ওনার বাবা আব্দুর রহমান শাহ, মেইন পীর, যিনি সোনাকান্দা, আমাদের গ্রামে যাইতেন। আমি দেখি নাই, আমি তখন দুনিয়াতে আসি নাই, দেহুম থেকে। যিনি প্রথম নিয়েছেন ডাক্তার আব্দুল বারি, ওনারও 6টা মেয়ে। বলছে, হুজুর আমার ছেলে নাই। হাত তুলে দোয়া করছে, আল্লাহ আব্দুল বারিকে আমি একটা ছেলে দিলাম। আল্লাহর ওলি ছেলে দেয় না, আমি একটা ছেলে দিলাম, ছেলের নাম রেখে গেলাম হাদিয়া স্বরূপ, তোমার কাছ থেকে নিলাম হাদিয়া, নাম রাখলাম আব্দুল হাদি। 6 মেয়ের পরে আল্লাহর ওলি আল্লাহর কাছ থেকে ছেলের দরখাস্ত করে নিজে দিয়া জায়গা, আমি বাড়ির সামনে ছেলে দিয়ে গেলাম, ছেলের নামও রেখে গেলাম আব্দুল হাদি। পরের বছরে ছেলে হইছে, নাম রাখছে আব্দুল হাদি, ও হনো বাচ্চা আছে। তো ওলিরা কইলে দেয়, আমরা কইলে শুনে না। কারণ কোন কোন মুখ এখনো কইলে দেয়, আমরা তো পারি না। কারণ এমন একটা সময় ছিল আমাদের দেশে, বৃষ্টি না হইলে মুরব্বীদের মুখে শুনছি বৃষ্টির জন্য মাঠে নামাজ পড়তে গেছে, বৃষ্টি নামাজ শেষে 2টা হাত বাড়াইছে, হাত নামাইতে পারে নাই, বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এখন বৃষ্টি না হইলে বৃষ্টির জন্য কাঁদতে কাঁদতে চোখের পানি জমিনে পড়ে, কিন্তু বৃষ্টির ভোড়া পড়ে না। তাহলে বোঝা গেল দেউইন্যা আছে, নেউইন্যা। নিজেরা যখন পারি না, তখনই তো আল্লাহর ওলিদের কাছে যাওয়া দরকার। আর যাইবেন কেমনে? এক কিসিমের হুজুর আছে, ফতোয়া দিব শিরিক শিরিক। হেরা যে রাস্তা ভাঙিয়ে গেলে চেয়ারম্যানের কাছে গমের লেগে যাইতারে, ঘরে ঘরে সামরা লেগে যাইতারে, এটা শিরিক না। ওলিদের মাধ্যমে আল্লাহর কাছ থেকে কিছু আদায় করবো, আমরা পারি না, ওলিরা কইলে দেয়, এটা শিরিক হয়। হেরার তাদের ছাই মানুষের কাছে হাত পাতে, এটা শিরিক হয়। এটা বুঝে না, বুঝা দরকার। আমি অনুরোধ করব, ইসলাম বুঝেন, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম শান্তির ধর্ম। নবীর আদর্শ ওলিদের জীবনী থেকে শান্তির ইসলাম তালাশ করুন। এখনো সেই ইসলাম আমাদের মাঝে আছেন, আমাদের মাঝে বিরাজ করতেছেন, কিন্তু আমরা ঘরে নিতে পারলেই আমরা সুখী হব। সকলে বলুন আমিন। বাবারা, কষ্ট হইতেছে আপনাদের? কারণ এক রাইতে আলোচনা কত করুন যাইব, শেষ করে যাইতে না সব আলোচনা। যাই হোক, আমি মেন কথাগুলো বলছি আপনাদের সামনে। কিন্তু মা খাদিজা নবীকে চিনছে, আরো কারখানা দেখতেছে, সাপে বাতাস করে। কি আশ্চর্য, অজগর সাপে বাতাস করে। এই নবীর উম্মত হইতালে এই মর্যাদা আপনাকেও পাবেন, কিন্তু বুশেরে এই সুযোগ দিবে না। জাতিসংঘের মহাসচিবরেও এই সুযোগ। অজগর সাপে যদি বুশেরে হয়, কোন ফানি লাগবো খাইতে? ফানি ছাড়া খাইব। আর আমার নবীর উম্মত হইলে আল্লাহর ওলি বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম ডাকতেছে, আল্লাহ আমার শীত করে, আমারে কম্বল দাও। ওলিরা চাইলে দেয়নি। আল্লাহু আকবার। গাউসে পাকের জীবনী খুলুন,
গাউসে পাক একদিন দেখে নদীর পার যাইতেছে এক মহিলা নদীর থেকে পানি ভরাইয়া রাইখা হাইরে কান্না, মায়ার কান্না, সবাই চলে গেছে, এতিমের মতো মহিলাটা কান্দে। গাউসে পাক খাদেমকে পাঠাইলেন, দেখো তো মহিলা কেন কান্দে। হুজুর, একটা ছেলে নাকি বিয়ে করতে গিয়েছিল, বউ সহ নদী গর্ভে বিলীন হয়ে গেছে, এই ছেলের মায়ায় মা কান্দে। মা কিন্তু ছেলেরে বলতে, যতদিন বেঁচে থাকে মা ছেলের ব্যথায় কান্দে। ছেলেরা গেলাম বুইলা যায়, কাঁদতেছে। 12 বছর নাকি হয়েছে, ছেলের ব্যথায় মা বলতে পারে না, এখনো কান্দে। কানতে কানতে চোখ নষ্টের পথে চলে গেছে। গাউসে পাক আল্লাহর ওলি, ওলিদের তো মায়া দয়া বেশি, কয় কি, হ্যাঁ কানতে নিষেধ করো। এমনি 2 রাকাত নামাজ পড়ছে, 2 রাকাত নামাজ পড়ে 2টা হাত বাড়াইছে। আল্লাহ, মহিলারে 12 বছর কান্দাইছো, আমি আব্দুল কাদির হাত বাড়াইছি, আমারে পারলে ফিরাইও। আর ফিরাইবো কেমনে? নবীর আদর্শ মাফিক। নবীজিও কোনো কিছু দরকার হলে 2 রাকাত নামাজ পড়ে হাত বাড়াইতো। 2 রাকাত নামাজ পড়ে হাত বাড়াইছে, আমি আব্দুল কাদির হাত বাড়াইছি। আচ্ছা, আব্দুল কাদির জিলানী গাউসে পাক বড় পীর জীবনে কোনোদিন ঘুষ খাইছে? সুদ খাইছে? মিথ্যা কথা কইছে? অন্যের সম্পত্তি দখল করছে? গাউসে পাক কি জীবনে কোনোদিন নামাজ ছাড়ছে? এগুলি থাকতে হবে। এবার হাত বাড়াইছে, আল্লাহ ছেলেটারে ফিরাই দাও, মা কাঁদতেছে, আমার সহ্য হয় না। আমার মায়া হয়, তোমার মায়া হয় না? 12 বছর কাঁদতেছে। আল্লাহ কয়, আব্দুল কাদের 12 বছর হয়েছে মারা গেছে, ওহন কইলি কি আর এটা সম্ভব? তাইলে ছেলের বউ সহ ফিরাইয়া দিলাম। আচ্ছা, এই ক্ষমতা কি বসে রইব? আখিরি নবীর উম্মত যারা আল্লাহর ওলি, তাদের খালি দুনিয়াত না তো, কবরে গিয়ে আওয়ারা হয়। যারা বলি বিশ্বাস করে না, যেই দলের লোকেরা, নাম কইতাম না, খবর হইতেছে, যারা বিশ্বাস করে না, এদের আলোচনার থেকে বলছি। এক কাফন সূরার ঘটনা। আল্লাহর ওলি কবরে শুইছে, শুয়ার আগে কাফন সূরা একদিন ওলির বাড়ির সামনে দা জায়গা ডাইকা কয়, করে কাফন সূরা, তুই তো কাফন চুরি করস, লাশটা কবর দিয়ে এলে কাফনটা খুললা লই আস। তোর একটা অনুরোধ করি, একটা কাফন কত বিক্রি করবি? 100 টাকা। এই যে 100 টাকা তোর আমি দিয়া গেলাম গা, আমার কাফনটা কবরতে খুললা আমার উলঙ্গ করিস না, তোর আগে আমি তোর টেহা দিয়ে গেলাম। এই ঘটনাটা আল্লামা শিবলি রহমতুল্লাহ জীবনী থেকে বলছি। উনি আগেই 100 টাকা দিয়ে গেছে গা, কবরে শুইছে, মানে যার যেটা অভ্যাস এটাই না পেরে পারে। হ্যাঁ, তো ঠিক সময় মতো গিয়া কবর ঢুকছে, ঢুকিয়া মাথার থেকে কাপড় খুলতেছে, খুলতে টাইনা খুলতে নাভি পর্যন্ত কাপড়টা খুলে আনছে, আরেকটু টান দিলেই তো বেআব্রু হবে। এমন সময় দেখা গেল কবর থেকে আল্লাহর ওলি 2 হাতে থাফা দাহের ধরছে। যারা ওলিদের ক্ষমতা বিশ্বাস করে না, তাদের আলোচনার থেকে বলছি। থাফাদা 2 হাতে ধরছে পরে এত চিল্লাইতেছে, আমারে ছাইরা দেন, আর চুরি করতাম না। কিন্তু কবর থেকে তোর কথা কইতো না, ধরছে অনেক টানাটানির পরে ছাড়ছে, ছাইরা উপরে উঠার পরে জ্বর আইসা গেছে। কি হয়েছে তোমার? এই ঘটনা, আমাকে ধরে ফেলছে, কবরে ধরে ফেলছে, আমি কাপড় আনতে পারি নাই। এই জ্বর আসতে আসতে অবশেষে সেই কাফন চূড়া মারা হয়ে গেছে। তাইলে ওলিদের ক্ষমতা মৃত্যুর পরেও আছে কিনা? আসলে আমাদের দৃষ্টিতে মরেছে। আমার নবী বলেছে, ইন্না আউলিয়া আল্লাহ লা ইয়ামুত, আল্লাহর ওলিরা কখনো মরে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওইরকম ওলিদের সাথে সম্পর্ক রাখলে আমাদের লাভ হবে না লস হবে? বলতেছিলাম, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি উনি ডাকতেছেন, আল্লাহ এই লোকটা সন্তানের মায়ে 12 বছর কাঁদতেছে। আল্লাহ, তোমার মায়া হয় না? আমার মায়া হয়েছে, তোমার মায়া হয় না? তাকে তুমি ছেলেটা ফিরিয়ে দাও। 12 বছর হয়েছে, এটা বললেই তো হবে না। 12 বছর হয়েছে বললাম হবে না, ছেলের বউ সহ দাও। আল্লাহ করে, একই পাগলামি কথা, ছেলে ওই দেয় না, আবার ছেলের বউ সহ। তাইলে নৌকার যত নৌকা ছিল, যাত্রী সহ, নৌকার মাঝি সহ ফিরাইয়া দিলাম। আল্লাহ, ও আব্দুল কাদের, কি বলতেছো তুমি? 12 বছর হয়েছে, পানি খাইছে, মাটির মধ্যে পচে গলে গেছে, হাড্ডি গুড্ডি পর্যন্ত নাই, এটা কিভাবে হবে? আল্লাহ, পারলে দাও, আর না পারলে কও। চিন্তা করেন পয়েন্টের কথা কি।
পারলে দাও, না পারলে কও। আচ্ছা, আল্লাহ পারবে না এমন কোন কথা আছে? আল্লাহর ওলিদের কৌশল দেখেন না, পারলে দাও, না পারলে কও। আল্লাহ কয় না পারলে কও, মানে আমি পারতাম না, তো পারলে দেরি করতেছে কি লেগা, দিবা কিনা কও, না দিলে তোমার আসল কথা কই দেবে। আল্লাহ কয় এইটা আবার কোন আসল কথা কও, আসল কথা কইবা। আব্দুল কাদের, তোমার আসল কথাটা শুনে লই। আচ্ছা, আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহর ওলিদের আসলের মধ্যে কি কোনো নকল আছে? ওলিদের আসলের মধ্যে কোনো বেজাল আছে? কিন্তু আমরার আসলে বেজাল আছে। দেখবেন টিনের উপরে লেবেল লাগাইছে আসল সরিষার তেল। বাবা, ইসলামে ঢুকেন, ইসলামে এই সমস্ত বেজাল নাই। গাউসে পাক কয় আসল কথা কই দিম, আল্লাহকে তোমার আসল কথা হইনা লই। আল্লাহর ওলি আসল কথা কইতাছে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। প্রভু, তুমি না বলেছো মাটি দিয়ে মানুষ বানাইছো, মৃত্যুর পরে মাটির সাথে মিশাইয়া দিতেছো, আবার হাসরের ময়দানে এই মাটির থেকে মানুষ উঠাইয়া বিচারের কোটে দাঁড় করাইবা। প্রভু গো, লক্ষ লক্ষ বছর পরে যদি মাটির থেকে মিশানো মানুষ উঠাইয়া দাঁড় করাইয়া বিচার করতে পারবা, 12 বছর পরে কেন তুমি পারবা না? জবাব চাই। আরে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। বলুন, গাউসে পাকের যাই। পাগল কান্দিস না আর গাছতলাই, কান্দিস না গাছতলাই, গাউসে পাকের নাম জপিলে যাই। হাইরে গাউসে পাকের, গাউসে পাকের এমনি নিশানা, চুরকে ধরে কুতুব বানা। আল্লাহু আকবার বলো। গাউসে পাকের এমনি নিশানা, চুরকে ধরে কুতুব বানা, মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়। আরে মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়। গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। আরে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। গাউসে পাকো আল্লাহর ওলি, যার তরিকায় আমরা চলি। গাউসে পাকো আল্লাহর ওলি, যার তরিকায় আমরা চলি। আরে যাহার নামের নিশানিতে আমরা শান্তি পাই। আরে যাহার নামের নিশানিতে আমরা শান্তি পাই। গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। আরে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। পাগল কান্দিস না আর গাছতলাই, কান্দিস না আর গাছতলাই, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। আরে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। গাউসে পাকের এমনি নিশানা, চুরকে ধরে ওলি বানা। গাউসে পাকের এমনি নিশানা, চুরকে ধরে ওলি বানা, মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়। আরে মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়। গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। আরে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। পাগল কান্দিস না আর গাছতলায়, কান্দিস না আর গাছতলায়, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। আরে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। বলতেছিলাম, গাউসে পাক বলেন, প্রভু গো, 12 বছর পর যদি এটা না করো, লক্ষ লক্ষ বছর পরে কেমনে মাটির থেকে মানুষ উঠাইবা? আমার আল্লাহ কয়, আব্দুল কাদের রে, আর কথা বাড়াইস না, চক্ষু খুলে দেখ, নৌকা সহ, বরযাত্রী সহ, নৌকার মাঝি সহ, ছেলে ছেলের বউ সহ নৌকা কিনারে লাগাইয়া দিলাম। বাবারা, দুইটা শক্তি এখনো আমাদের কাছে, একটা হলো রিসালাত, আরেকটা হলো বেলায়াত।
রিসালাতের বেলায়েতের শক্তি নিয়ে যারা সামনে বাড়বে তারাই আমার আল্লাহর কাছে পৌঁছতে পারবে। এই দুই শক্তি ব্যতীত আল্লাহ পাওয়ার কোন রাস্তা নাই। বাবারা কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হইলে তো আরো 10 মিনিট যাইতেই বলতেছিলাম, চক্ষু খুলে দেখে নৌকা কিনারে বিটছে, এটা অলিদের কেরামত। অলিদের কি? রাসূল বলেছে কেরামতুল আউলিয়া হক, অলিদের কেরামত সত্য। যদি কেউ বিশ্বাস না করেন তাহলে টুপি আছে, দাড়ি আছে, পাঞ্জাবি আছে, লাঠি আছে, পাগড়ি আছে, সব আছে, ইমান নাই। ইমান ছাড়া কোনো দাম নাই। আমলের কোনো দাম হবে না যদি আপনার ইমান না থাকে। এবার মা কাঁদতেছে, গাউসে পাক ডাকে, মা গো তোমার ছেলে ফিরে আসছে। দৌড়া এসে মার পায়ে সালাম করতেছে। মা ছেলে পায়া খুশি না বেজা? চোখের রূপ দূর হয়ে গেছে সন্তানের এক নজর দেখে। সেই ক্ষমতা অলিদেরকে দিয়েছেন আল্লাহ। এই ক্ষমতা অর্জনের জন্য নবীর আদর্শ নিয়ে, নবীর প্রেম ভালোবাসা নিয়ে আল্লাহর সাথে বন্ধুত্ব করেছে যারা, তাদেরকে অলি বলা হয়। এই অলিদের পক্ষে থাকবেন। অলিদের পক্ষে থাকলে লস হয় না, লাভ হয়। কেউ যদি অলির পক্ষে যাইতে না চায় আমাদের আপত্তি নাই, যা না যাক, আমরা অলিগণের পক্ষে থাকবো, রাসূলকে ভালোবাসবো। রাজি আছেন তো? কোন রাসূল? যেই রাসূলের ভালোবাসা ব্যতীত আল্লাহ পাওয়া যায় না, যেই রাসূলের আদর্শ ব্যতীত ইসলাম বোঝা যায়। বলতেছিলাম, রাসূলের পরশে গেলেন মা খাদিজা, দেখে অজগর সাপ মাথাটা তালপাতার পাখার মতো করে বাতাস দেয়। খাদিজা কয় সারা যাবে না, আজকে বাড়িতে আসলে আর মরুভূমিতে দিব না, চিনে ফেলেছি, এখন ব্যবসায় বসাবো। বলতেছিলাম, এ নবীর উম্মত হইলে, আল্লাহর ওলি হইলে অজগর সাপ আপনাকেও কিছু করবে। বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম বাদশাহী ছেড়ে আল্লাহর সাথে বন্ধুত্ব করে ওলি হয়েছেন। একটু কম্বল পাথরের উপর, পাহাড়ের উপর বিছাইয়া শুইলেন, ঘুমাবেন, শীত করে ডাকতেছেন, আল্লাহ আমারে কম্বল দাও। আমার কথাটা এখান থেকেই বাইরে গেছে। অলিরা কইলে আল্লাহ শুনেনি, ঘুমাই দিছেন, আমারে কম্বল দাও শীত করে। আল্লাহ কয়, ও বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম, আমার কি কম্বলের ফ্যাক্টরি আছে? কয়, বন্ধু তো, বন্ধুর সাথে বন্ধু এইভাবে কথা কয় না, আছে কি নাই সেটা আমি জিজ্ঞাসি না, আমার কম্বল দরকার, কম্বল দাও। আল্লাহ কয়, ঠিক আছে। ও পাহাড়ের অজগর সাপ, জীবন ভর তো সাপ বইয়েই রইছিস, আজকে আমার অলির গায়ের কম্বল হয়ে যাও। অজগর সাপ এসে পেঁচাইতে 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 কম্বল হইছে। পুরানা অজগর তো, খুব বড় অজগর, মোটা অজগর, কম্বল হইছে। দেখে শীত বেশি হইলে কিন্তু মোটা ভারী কিছু হইলে আরাম বেশি হয়। বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম দেখে কম্বলটা অনেক ভালো, মোটা আছে, ডবল ডবল। কম্বলটা কি কি আল্লাহ কার লেগে পাঠাইছে? আল্লাহর অলি, অলি অলি অলিদের জন্য কম্বল কাজ চালায় অজগর দিয়া। যদি বসেও চায় অজগর দেয়া কম্বলের কাজ চালাইব? বর্তমানে ওবামা, আরে ওবামা যদি চায় কম্বল দাও, অজগর দিয়া কম্বলের কাজ চালাইব? কিন্তু একজন অলি হইলে আল্লাহ কম্বলের কাজ পেঁচাইয়া পেঁচাইয়া কম্বল হইছে। দেহে খুব আরাম, ঘুম হইতেছে ভালোই। রাত্রে ঘুম শেষ রাত্রে ঘুম থেকে উঠে দেখি কম্বলটা খুব ভালো। দেখে হাত দিয়া কম্বলটা খসখস করে, এটা কোন কোম্পানি? আল্লাহ, এটা কোন কোম্পানির কম্বল দিছ? আল্লাহ তাকাইয়া দেখ, চায় দেখে কম্বলের চক্কর আছে, চক্কর ভালো করে চায় দেখে দিয়ে অজগর কোম্পানি। আল্লাহ, কি ব্যাপার, বিপদ নিয়ে হয়? আল্লাহ কয়, না বিপদ না, ওই তো অজগর সাপ মানুষ খায়। সাপে কয় মানুষ খায়, আজগা খাইতে আইছি না, আজগা আইছি কম্বল হইতে। ঘুম শেষ হয়েছে? জি শেষ হয়েছে। তাইলে আমাদের বিদায় দেন জায়গা, মানে কম্বলের ভেস খুললা যাইতেছে। এটা অলিদের কেরামত। অলিদের কি? রাসূল বলছে অলিদের কেরামত সত্য।
মানতে হবে, এটা নবীর কথা। আর এই নবী হইল আমাদের ইসলাম বুঝার ইঞ্জিনিয়ার। এই নবীর কথা মানার জন্য কোরআন শরীফে আল্লাহ নিজে নির্দেশ করেছে, ওমাইয়িতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। বলতেছিলাম ওলিদের ঘটনা জীবন ভরা আলোচনা করা যাবে, শেষ করা যাবে না। এবার ইসলাম বুঝার জন্য যাইতে হবে নবীর কাছে। নবীকে যারা ধাক্কা দিবেন সত্যিকার ইসলাম তারা পাবেন না। নবীর থেকে যারা দূরে থাকবেন, নবীর ভালোবাসার থেকে যারা বঞ্চিত হবেন, তারা ইসলাম পেতে পারেন না। শান্তির ইসলাম আপনার মধ্যে আসতে পারে না। বলতেছিলাম মা খাদিজা নবীজিকে টাইনা কাছে নিলেন, ইসলাম পেয়েছেন, পুরস্কার কি? এটাই তো হবে শেষ কথা। এবার মা খাদিজা ডাকতেছে, যে অবস্থা দেখেছি তাকে আর মরুভূমিতে দেওয়া যায় না। বাড়িতে আসার পরে কই, ও রাখাল, আজ থেকে তোমাকে মরুভূমিতে যেতে হবে না, তোমাকে চিনি ফেলেছি, আজ থেকে ব্যবসার প্রতিষ্ঠানে ব্যবসায় তুমি বসবে। বলুন রাসূল যে ব্যবসায় বসবে, ব্যবসায় লাভ হবে না লস হবে? কম না বেশি? মানুষ ব্যবসা নতুন শুরু করলে হুজুরদেরকে নিয়ে মিলাদ পড়াই। মিলাদ পড়ানোর অর্থ ব্যবসার বরকত, কিন্তু মিলাদ তো বরকতের জিনিস, মিলাদ করলে বরকত দিবে। আপনার মধ্যে তো চরিত্রে ঠিক নাই, বরকতটা দিব কই? দুধ লইলেন জগের মধ্যে, জগ তো নিচে দা সেদ্রু, সেদ্রু চিনেন না? নিচে দা সেদ্রু, জগের মধ্যে 2.5 কেজি দুধ লইলেন, বাড়ি পর্যন্ত যাইতে এ দুধ কি জগ থাকবো? নবীর মিলাদ তো বরকত, কিন্তু আপনার চরিত্রের মধ্যে যে ইসলাম নাই, কাজেই বরকত পায়াও বরকত বাড়িতে নিতে পারে না। সেদ্রু বন্ধ করেন, পুরাপুরি ভাবে ইসলামে ঢুকেন, তাইলে বরকত নিতে পারবেন। কিভাবে? আসতেছি সামনে। বলতেছিলাম মা খাদিজা কই ছাড়তেছি না, নবীকে বসাইলেন, বরকত বেশি, ব্যবসায় লাভ বেশি। একদিন খাদিজা সহ্য করতে পারে না, কিভাবে তাকে গ্রহণ করবেন, কিভাবে তাকে আপন বানাবেন। ডাকতেছেন, ও বংশের মুরব্বীরা, তোমরা একটা কাজ করো। কি? গার্জিয়ানেরা, আমি খাদিজাকে আমার রাখাল, আমার ব্যবসার ম্যানেজার মুহাম্মদের কাছে আমাকে বিবাহ দিয়ে দাও। মুরব্বীরা, গার্জিয়ানরা বলছে, খাদিজা তুমি পাগল হতে পারো, আমরা পাগল না। যার মা নাই, বাবা নাই, বাড়িঘর নাই, ব্যবসা বাণিজ্য নাই, বেড়া বকরি দুম্বা বলতে কিছুই নাই, নগদ টাকা পয়সা নাই, এমন একটা যুবকের কাছে তোমাকে বিবাহ দিতে পারি না। খাদিজা বলেন, এরা গার্জিয়ানেরা, কিছু নাই বলে যদি আমাকে বিবাহ দিতে রাজি না হও, আমার হাতে কলম দাও, আমার কাছে কাগজ দাও, আমি খাদিজার ব্যবসার মালামাল, নগদ টাকা পয়সা, বেড়া বকরি দুম্বা, বাড়িঘর, ঘর বাড়ি, এমনকি আমি খাদিজার জীবন জৈবন সব আমি মুহাম্মাদের নামে লেখা দিলাম। কারাগো কারা আজকের মাহফিলের আয়োজক? ও বাবা শ্রমিকেরা, ও সিএনজি চালক, রিক্সা চালক, ভ্যান চালক, ড্রাইভার ভাইয়েরা, কারাগো সেই নবীর ভালোবাসায় কষ্টের টাকা দিয়ে এই প্রেমের বাগান সাজাইছো। আমার নবী তোমাদের জন্য ফুলসিরাতের ঘাটে বসে থাকবে। আল্লাহ এই আয়োজন কবুল করো, সকলে বলুন আমিন। মা খাদিজার জীবন জৈবন সবকিছু, ধন সম্পদ সবকিছু নবীর নামে লিখে দিয়ে ঘোষণা দিলেন, আমি এবার ভিক্ষুক হয়েছি, গরিব হয়েছি, যুবক মুহাম্মদকে ধনী বানাইলাম। বলো আমি গরিব খাদিজাকে ধনী মুহাম্মদের কাছে বিবাহ দিবানি? এবার পয়েন্টে পেঁচে পড়ে গেলেন গার্জিয়ানেরা, বিবাহ দিয়ে দিলেন, নবীর পক্ষ নিলেন, ইসলাম গ্রহণ করলেন, সত্যিকার অর্থে ইসলামে ঢুকে গেলেন নবীর পরশ পাইয়া। মা খাদিজা ইসলাম নিয়ে যেদিন দুনিয়ার থেকে বিদায় হবে গো, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছিলেন। জিজ্ঞেস করেন, আমার নবী খাদিজা রে, এইভাবে কেন কান্দো গো খাদিজা? আমার মন বলে আজকে আমি বাঁচবো না গো নবী, আমি আজকে দুনিয়ার থেকে বিদায় হব, কান্দি গো। আমি 3টা জিনিস আপনার কাছে আবদার করব, আমি তো আপনার ভালোবাসায় সব দিয়ে দিলাম, 3টা জিনিস আপনি আমার আবদারে দিবেননি। নবী বলেন, খাদিজা রে বলো কোন 3 জিনিসের আবদার করবে? কথা দিলাম তোমার আবদার আমি রক্ষা করব। হুজুর 1 নাম্বার হলো, আমি খাদিজার মৃত্যু হলে বাজারের কিনা কাফন আমার গায়ে লাগাইয়েন না, আপনার একটা পাঞ্জাবি
মুবারক আমার গায়ে পরাইয়া আমারে কবর শোয়াবেন। রাসূল বলেন, খাদিজা রে যাও, কথা রাখলাম। আর একটা দাবি হলো, এই যে কবরের মধ্যে আমারে শোয়াবেন, এই কবরে আপনি নবী আগে যাইয়া কিছুক্ষণ শুয়ে আসবেন, তারপরে আমারে শোয়াবেন। বলুন, এই কবরে আমার রাসূল শুয়ে আসবে, এই কবর রহমতের কবর হবে কিনা? কেমন আবদার করেছেন মা খাদিজা আমার নবীর কাছে। ইসলামে ঢুকলেই তো এই আবদার করা যায়। এই আবদার ইসলাম আমলকারী, ইসলামে যিনি ঢুকবেন তার আবদারও আমার আল্লাহ রক্ষা করে, আমার নবীও রক্ষা করে। নবী বলছেন, খাদিজা রে যাও যাও, কথা দিলাম তোমার কবরে আমি শুইব আগে। বলুন, যে ঘরে নবী যাবে এই ঘরটা শান্তির ঘর হবে কিনা? বাস্তব, বাস্তব ঘটনা। যে ঘরে নবী এই ঘর তো শান্তি। বাস্তব হলো ভারতের ইতিহাস। ডক্টর শিব শক্তি নামে একজন হিন্দু ঠাকুর ছিলেন। 70 লক্ষ হিন্দু যাকে ভগবান ডাকতেন, মূর্তির মতো পূজা করতেন। ওনার ঘরে একদিন নবীজি স্বপ্ন যুগে হাজির। ও ডক্টর শিব শক্তি, আমি রাসূল মদিনার থেকে আসছি কালিমা পড়াইতে, কালিমাটা পড়বি? ডক্টর শিব শক্তি কই, হুজুর পাই কই আপনাকে, এই সোনার চেহারা আমার ঘরে, আমি আর দেরি করতে রাজি না, আমাকে এখন কালিমা পড়াই, মুসলমান বানাইয়া দাও। নবী রাত্রে ডক্টর শিব শক্তিকে, নবী রাত্রে ডক্টর শিব শক্তির ঘরে। বলুন, যেই ঘরে নবী এই ঘরে রহমত আইছে কিনা? কালিমা পড়াইয়া বিদায় হয়ে গেলে সকালবেলা ডক্টর শিব শক্তি ঘর থেকে বাহির হয় না। ঘরটা যেন রহমত বরকত জান্নাতের বাগান হয়ে রয়েছে। কেমনে ঘরতে বাইরিব? নাস্তার টাইম হয়ে গেছে। বিবি সাহেব দরজায় গিয়ে নাস্তা লইয়া ডাকতেছে, ঠাকুর কর্তা, ঠাকুর কর্তা, পূজা টুজা ছাইরা দিলেন? প্রত্যেক দিন সকালে উঠে সূর্যের পূজা করেন, আগুনের পূজা করেন, বাথরুমের পূজা করেন, কত পূজা করেন, আজকে পূজা কই? কেন সকালে বাথরুমে যান না আপনারা? এটাও তো একটা পূজা হয়, না গেলে হয় না তো। দরজা খুলেন, দরজা খুলছে কি? ঠাকুর কর্তা, কি ব্যাপার, ঘটনা কি? ডক্টর শিব শক্তি ডাকে, বিবি যেই ঘরের দরজা খুলি না, দরজা বন্ধ করে ঘরে বসে আছি, পূজা করি না, পূজা ছেড়ে দিয়েছি, এই ঘরের দিকে তাকাইয়া তুমি কি কিছু টের পাও নাই? বিবি চোখটা ঘুরাইয়া ঘুরাইয়া ডাকে, স্বামী গো, তোমার ঘরটাই দি রহমত বরকত সুগন্ধিতে ভরপুর, ঘরটাই কি আজকে কোন মহান অতিথি আসছিল? ডক্টর শিব শক্তি বলেন, বিবি গো, আজকে আমার ঘরে মদিনার কামলেওয়ালা নবী এসে আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া গেছে। বিবি ঘরের মধ্যে ঢুকে দেখে শান্তি লাগে, এসি রুম হয়ে গেছে। এসি রুম, গরমের মধ্যে এসি রুমে আরাম না? বিবি ঘরের ভিতরে যাইয়া কয়, স্বামী গো, আমার মন চায় না ঘরতে বাহির হইতে। স্বামী, নাস্তাটা খান, কষ্ট করে বানাইয়া নিয়ে আনছি। স্বামী বলেন, বিবি আমি তো মুসলমান, আমি ইসলামে ঢুকেছি, এখন তো তোমার হাতের নাস্তা আমি খাইতে পারি না। এই যে ইসলাম কারে কয়, আমি ইসলামে ঢুকেছি, আমি মুসলমান, তোমার হাতের নাস্তা আমি খাইতে পারি না। সত্যিকার অর্থে ইসলামে ঢুকে গেছে, ইসলাম চিনেছে, ইসলাম বুঝেছে, আর হিন্দুর হাতের নাস্তা মুসলমান খাবে না। বিবি ডাকতেছে, স্বামী এতদিনের মহব্বত কিছুক্ষণের মধ্যে শেষ করে দিলা, তুমি শেষ করলো, আমি শেষ করব না, নাস্তা তোমারে খাওয়াই বই আছে। রুটির মধ্যে তরকারি লাগাইয়া স্বামীরে খাওয়াইবো, মুখের কাছে নিচে জোর করে খাওয়াইবো। স্বামীও কয়, বিবি সম্ভব নয়, আমি ইসলাম গ্রহণ করেছি, আমি মুসলমান, আমি আর খেতে পারি না তোমার হাতের নাস্তা। জোর করে খাওয়াবো, মুখে তালা মারছে, খেতেন না। বিবিও কয়, না খাওয়াইয়া ছাড়তাম না, রুটি নিচে মুখের কাছে। এটা কিন্তু আসলে সত্যিকার অর্থে এটা ইসলাম। স্বামীর মুখে স্ত্রী রুটি তুলে দিবে, এটা ইসলাম, এটা ইসলাম শিক্ষা দিয়েছে। রাসূল বলেছে স্বামীর মুখে স্ত্রী খাবার তুলে দিবে, স্ত্রীর মুখেও স্বামী খাবার তুলে দিবে, এতে মহব্বত বাড়বো না কমবো? এটা ইসলাম। আজকে সে ইসলাম আমাদের ঘরে নাই বিদায় স্বামী স্ত্রী ঝগড়াঝাটি হয়। কোন কোন সময় জুমার দিন মসজিদে দোয়া চাই মুসল্লিরা, হুজুর দোয়া করেন, আমরা হোলার মাঝদা 3 মাস হয়েছে আমার লগে কথা কয় না। ইসলাম যদি থাকতো কথা কইতি না, স্ত্রী কথা না কইলে আধা কেজি মিষ্টি নিবেন রাত্রে, আধা কেজি মিষ্টি, গোলাফান ঘুমাইলে গলা চিপাতা দইরা মিষ্টি মুহ দিবেন, কথা কইবি কিনা ক। আচ্ছা, এই জিনিস
বাড়িতে গেলে স্বামী স্ত্রী মহব্বত বাড়বো না কমবো? এই নবী ঘরে নেন, নবীর আদর্শ নেন, বেজাল থাকবে না, অশান্তি থাকবে না। স্ত্রী কয় স্বামী না খাওয়াইয়া ছাড়তাম না, কিন্তু ইসলাম গ্রহণ করেছে বিদায় তার হাতের খাবার খাবে না, বহু চেষ্টার পরে পারে না। স্ত্রী ডাকতেছে, স্বামী আর গোপন রাখতে পারলাম না, খান গো স্বামী, ভয় পায়েন না। যে সময় আমার নবী আপনারে কালিমা পড়াইয়া মুসলমান বানাইছে, যাওয়ার পথে আমারেও কালিমা পড়াইয়া গেছে। দুইটা হাত বাড়াইছে ডক্টর শিব শক্তি, বিবি গো আয় আয় আমার বুকে আয়, তোর আমার জীবন ধন্য গো যারা রাসূলকে স্বপ্ন দেখেছে। এই নবীকে স্বপ্ন দেখার মূল মন্ত্র হলো ইসলামে ঢুকে নবীর ভালোবাসা দেন, তাহলে নবী এখনো স্বপ্নের দেখা দিবে। আয় আমার বুকে আয়, শুধু রুটি না, আমার মন চায় অন্তর হাত সহ খাইতাম। আয় আমার বুকে আয়। বলতেছিলাম যে এই ঘরে নবী, এই ঘরে এই শান্তি, এই রহমত, এই বরকত। মা খাদিজা বলেছেন, নবী গো আমাকে কবরে শুয়াইবার আগে গো নবী আপনি একটু কবরে শুয়ে আসবেন। যাও রে খাদিজা। 3 নাম্বার কথা হলো, নবী গো আমাকে কবরে শুয়াইয়া সবাই যখন কবর ছেড়ে চলে যাবেন, আপনি নবী কবর ছেড়ে যায়েন না। মুনকির নকিরের প্রশ্নের জবাব আমার পক্ষ থেকে আপনি নবী আদায় করে দিবেন। বাবারা ময় মুরব্বী কবরে শুয়াইয়া কবর ছাইরো না, কবরের পাশে দাঁড়াইয়া থাইকো, নেককার সন্তান আলেম বানায়ো, হাফেজ বানায়ো। কবরের পাশে যদি মুনকির নকিরের সওয়াল জবাবের সময় একটা আলেম হাফেজ কবরের পাশে দাঁড়াইয়া থাকে, মুনকির নকির কবরে এসে জোরে ধমক দিতে পারে না। তখন ওই প্রশ্নের জবাব দিতে মনে সাহস থাকে। দেখবেন বর্তমান সময়ে কিন্ডারগার্টেনের যুগ, কিন্ডারগার্টেনে বাচ্চারা পড়ে, পরীক্ষা শুরু হলে মা দেখবেন সাথে যায়, মা সাথে গিয়ে জানালাটা তাকায় থাকে, কি কয়, লেখো বাবা লেখো, প্রশ্নের জবাব লেখো, ভয় পাইও না, আমি মা আছি তো। মা থাকলে যেমন বাচ্চা পরীক্ষার হলে ভয় পায় না, ওই মুনকির নকিরের সওয়ালের জবাবে নেককার সন্তান যদি কবরের পাশে দাঁড়ায় থাকে, এই সাহস কবরে পায়, ভয় পায় না। কিন্তু আমরা তো কবর একটা মানুষকে বিপদে হলে খালি কবর ছেড়ে যাইবেন গা, লোকটার কি হবে একটু চিন্তা করবেন না। খাদিজা বলেন, নবী গো আপনি আমার কবরের পাশে থেকে মুনকির নকিরের সওয়ালের জবাবটা দিবেন। রাসূল বলেন, খাদিজা যাও, তোমার 3টা কথা রাখলাম। হুজুর আর শেষ একটা কথা, সেটা কি, আমাকে মৃত্যু হলে কাফন পরাই। আমি দেখছি মক্কার মানুষ বাজারতে সুরমা কিনা কাপনের কাপড়ে ছিটাইয়া সাজাইয়া দেয়। নবী গো আমার কাফনের উপর বাজারের কিনা সুরমা দিয়েন না। রাসূল বলেন, তাহলে তোমাকে কোন সুরমা দিব? নবী গো আমি কিছু সুরমা জোগাড় করে রাখছি, এই সুরমাটি আমার কাফনের উপর ছিটাইয়া দিবেন। রাসূল বলেন, খাদিজা রে এটা আবার কোন সুরমা রে খাদিজা? আপনি নবী মক্কা নগর ঘুরে ফিরে যখন রাত্রের বেলা হুজরায় এসে ঘুমাইতেন, আমি খাদিজা আপনারে ঘুম পাড়াইয়া আপনার পাও মুবারক থেকে জুতা মুবারক টাইনা খুলেছি, খুলে জুতা মুবারক হাতে লইয়া জুতা মুবারকের নিচ থেকে কুড়াইয়া কুড়াইয়া কিছু ধুলি বালি জোগাড় করেছি। হুজুর আমি দেখেছি দুনিয়ার সুরমার চাইতে গো নবীর কদম মুবারকের জুতা মুবারকের ধুলি মুবারকের পাওয়ার অনেক বেশি হবে। হুজুর আমার কাফনের উপর বাজারের কিনা সুরমা দিয়েন না, আপনি নবীর জুতা মুবারকের দুলি বালিগুলো জমা করে রেখেছি, আমার কাফনের উপর আপনি নবীর জুতা মুবারকের দুলি বালি ছিটাইয়া দিয়ে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, হায়াতুন নবী। আমার মন বলে বাজারের কিনা সুরমার মেয়াদ একদিন শেষ হয়ে যাবে গো নবী, আপনার জুতা মুবারকের দুলি মুবারকের মেয়াদ কোনদিন শেষ হবে না। রাসূল বলেন, খাদিজা রে যাও যাও, কথা দিলাম রাখবো। খাদিজা যেদিন দুনিয়ার থেকে বিদায় হলো, কবরে শুয়াইয়া আমার নবী কবরের পাশে বসে আছে। মুনকির নকির কবরে আসতেছে না, ঘন্টার পর ঘন্টা পার হয়ে গেছে, অপেক্ষায় নবী পেরেশান হয়ে গেলেন। আমার আল্লাহ বলেন, জিবরাইল রে আমার বন্ধুর কাছে খবর নিয়ে যাও। ইয়া রাসূলুল্লাহ কেন বসে আছেন? মুনকির নকিরের সওয়ালের জবাব দিব, কথা দিয়েছিলাম। জিবরাইল ডাকি, ইয়া রাসূলুল্লাহ যেদিন খাদিজা গো জীবন জৈবন ধন সম্পদ বাড়িঘর টাকা পয়সা সব আপনার নামে
দান করে দিয়ে আপনার ভালোবাসার মালা গলায় পড়েছিল, সেদিন আমার আল্লাহ নিজে খাদিজার পক্ষে চলে গিয়েছিল। নবীর পক্ষে গেলে আল্লাহকে পক্ষে পাওয়া যায়। আল্লাহু আকবার বলো। এই নবীর ভালোবাসা দিলে আমার আল্লাহকে পক্ষে পাওয়া যায়। বাস্তব হলো মা খাদিজার জীবনী। হুজুর পয়সা থাকেন না, বাড়িতে চলে যান। যেদিন খাদিজা ধন সম্পদ টাকা পয়সা যে জীবন জৈবন সব আপনার ভালোবাসায় দান করে দিয়েছিল, ওই দিন আমার আল্লাহ খাদিজার পক্ষে গিয়েছে। আজকে খাদিজার পক্ষের মুলকিন নকিরের সওয়ালের জবাব আপনার দিতে হবে না গো নবী। খাদিজার মুলকিন নকিরের সওয়ালের জবাব আমার আল্লাহ নিজে আদায় করে দিয়েছে। সেই নবীর পক্ষে যান, সেই নবীর আদর্শ নিয়ে ইসলামে ঢুকে যান, আমার আল্লাহকে আপনার পক্ষে পাবেন। আল্লাহর অলিদের পক্ষে যান, বিপদ আপদে অলিরা আপনার পাশে দাঁড়াবে। তাই বলতেছিলাম, আজকে ইসলামে ঢুকেন। সত্যিকার অর্থের ইসলাম পাইতে গেলে, আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম বুঝতে গেলে নবীর আদর্শে যেতে হবে, নবীর কথা মানতে হবে, নবীকে ভালোবাসা দিতে হবে, অলিদের দেখানো পথে চলতে হবে। এর মধ্যে সত্যিকার অর্থে আল্লাহর পছন্দের ইসলাম পাওয়া যাবে। আর ওই রকম একজন ইসলামে যাওয়া, ইসলামে ঢুকা, ইসলাম আমল করা ব্যক্তির জন্য 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আমার আল্লাহ দান করবেন। বাবারা, এর মধ্যে আমাদের কিছু কাজ ইসলামে ঢুকলে করতে হবে। নবীর কথা মানেন, নবীজি হাদিস শরীফে বলেছেন ইসলামের জন্য কিছু কাজ। আসসালাতু মিরাজুল মুমিনিন, এই মেরাজের চাঁদ, মেরাজের বরকত নামাজের মধ্যে নিহিত আছে। নামাজ পড়বেন, তাইলে মেরাজের বরকত পাবেন। এই নামাজের মাধ্যমে পৃথিবীর মালিক আল্লাহর সাক্ষাৎ পাবেন। রাসূল বলেছেন আসসিয়ামু জুন্নাহ, রমজানের রোজা হবে জান্নাতে যাওয়ার জন্য, সকল বিপদ আপদ থেকে বাঁচার ডাল স্বরূপ। এই সমস্ত জিনিসগুলো ইসলামের ভিতরে আছেন। নবীর নির্দেশে এগুলি আমরা পালন করব। মা বাবার সাথে ভালো ব্যবহার করার নির্দেশ নবী হাদিস শরীফে দিয়েছেন। এই কাজগুলি আমরা করব। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দেখ। সকলে বলুন আমিন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বুল আলামিন, মায়ার নজরে তাকায়া দেখো গো, কুদরতি চোখে তাকায়া দেখো, তোমার আদরের বান্দারা, তুমি যার ভালোবাসায় সব বানাইছো, ওই নবীর ভালোবাসায় রাত্র, বহুত রাত্র হয়ে গেছে, 2:30টা পার হয়ে গেছে। তোমার আদরের বান্দারা আরামের ঘুম, আরামের বিছনা ছেড়ে এই জান্নাতের বাগানে নবীর ভালোবাসায় বসে আছে গো আল্লাহ। জানি না গো, তোমার পৃথিবীতে আমরা আর কতদিন থাকবো জানি না। কবে জানি সাদা পোশাক পরাইয়া অন্ধকার কবরের প্যাসেঞ্জার বানাইয়া দেয়, কবে জানি সন্তানেরা এতিম হইয়া যায়, কবে জানি কার বিছানা চিরতরে খালি হইয়া যায়, কবে জানি কার দোকান 3 দিনের জন্য বন্ধ হয়ে যায়, কবে জানি কার অফিসে কালো পতাকা উড়াইয়া দেয়। ওই দিন আসার আগে আজকের মাহফিলে যাদেরকে নিয়ে হাত বাড়াইছি, আমাকে সহ সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। মাবুদ রে, মাবুদ, ও আমার আল্লাহ, আজকের মাহফিলে তোমার আদরের বান্দা লইয়া, তোমার নবীর ভালোবাসার উম্মত লইয়া হাত বাড়াইছি। যেই নবী উম্মতের মায়াই গো আরশে গেল না, সিদরাতুল মুনতাহায় গেল না, জান্নাতুল ফিরদাউসে গেল না, উম্মতের ব্যথা লইয়া সোনার মদিনায় শুইল। ওই নবীর উপর দুরূদ ও সালাম মদিনা পাঠাইছি গো আল্লাহ। আমাদের দুরূদ ও সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী, মায়ার নবীর কদম মুবারকে পৌঁছাইয়া দাও। আল্লাহ দুরূদ ও সালাম উসিলা করে, আজকের মাহফিল উসিলা করে, মেরাজুন নবীর খাতিরে আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দাও। আল্লাহ গো, জানি দুনিয়ায় থাকবো না, তারপরেও শয়তানের দুকাই পড়ে, দুনিয়ার মায়ায় পড়ে বহু গুনাহ করে ফেলেছি। এই মাহফিলের উসিলায় আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। আর
একটা দরখাস্ত করি গো আল্লাহ, তুমি রাগ হইও না। তুমি রাগ হইলে আমরা মনের দুঃখ কার কাছে বলবো গো আল্লাহ? আমি জানি না এই বৃষ্টির মধ্যেও যারা মাহফিলে মোনাজাতের অপেক্ষায় আছে, কার জানি মনে ব্যথা মানাই রে মানাই, কার জানি মনে ব্যথা বাবা নাই, বাবা নাই। যেই বাবা ঈদের ছুটিতে বাড়িতে গেলে সন্তান রেল স্টেশনে 10টা রাত পর্যন্ত দাঁড়াইয়া থাকতো, সন্তান আসবে বলে বাবা বাস স্ট্যান্ডে যাইয়া রাত্র 11টা পর্যন্ত দাঁড়াইয়া থাকতো। যে মা সন্তানের মায়ায় রাত্র 2টা পর্যন্ত দরজা খুইলা রাখতো, এই দুরুদি মা বাবার অভাবী যারা হাত বাড়াইছে গো আল্লাহ, আর দেরি করো না, এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। মাবুদ রে, মা বাবার অভাবীরা কি করে রে, নিজে দেখেছি। বাস স্ট্যান্ড ইমামতি করি, অনেক সময় দেখি ঈদের ছুটিতে শ্রমিকরা বাড়িতে যায়, বাস থেকে নাইমা রিকশায় উঠে 2টা চোখের পানি ছেড়ে দেয়। প্রশ্ন করলে জবাব দেয়, হুজুর মনে বড় আশা গো, বাড়িতে যাইয়া ঈদ করবো, আজকে চোখের পানি ছেড়ে দেওয়ার কারণ জানেননি। আল্লাহ গো, মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও। মা বাবা কেমন জিনিস বুঝি, ছেলে মেয়েদেরকে দান করে দাও। আল্লাহ গো, দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আদি আওলাদ বংশধর্ময় মুরব্বী পাড়া প্রতিবেশী খানদানবাসী মহব্বতী, খাস করে এই এলাকার জমিনের নিচে যত মুমিন মুমিনাত ভূমি আছে সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। খাস করে যারা আজকের মাহফিল কমিটির সদস্য, আল্লাহ গো, কমিটির ভাইদের বংশধর্ময় মুরব্বী খানদানবাসী আত্মীয় স্বজন মা বাবা সহ যারা কবরে এই বৃষ্টির দিনে মাহফিলের আয়োজন করেছে, এই আয়োজনে তুমি খুশি হও। তাদের বংশধর যারা কবরে সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ যাদের নাম লেখা হয়েছে আল্লাহ কবরের দেশে ঘুমিয়েছে, তাদের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। যারা অসুস্থের জন্য দোয়া চাইছে, বিমারির জন্য দোয়া চাইছে, এই মাহফিলের উসিলায় সকল বিমারিকে সেবা করে নেক হায়াত বাড়াইয়া দাও। আমরা যারা হাত বাড়াইছি আমাদের সকলকে নেক হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ গো, আমাদের মধ্যে যারা বিমারি হসপিটালে যাইতে হবে এমন রোগ যদি কারো থাকে আজকের মাহফিলের উসিলায় মাফ করে দাও। হসপিটালে যাইতে হবে এমন রোগ কাউকে দিও না গো আল্লাহ। আমাদের মধ্যে যারা অভাবী অভাব দূর করে দাও আল্লাহ, যারা বিমারি সেবা করে দাও, যারা নামাজি নামাজ কবুল করে নাও, যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও। আল্লাহ, যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও। আল্লাহ গো, যারা বিদেশ থাকে সকল বিদেশিদেরকে হেফাজতে রাখো, যারা বিদেশ যাবে তাদের মনের আশা পুরা করে দাও। বাবা শাহজালাল সহ আল্লাহ গো, খাজা মঈনুদ্দিন চিশতি সহ চট্টগ্রামের জমিনে যত ওলিয়া আল্লাহগণ ঘুমিয়েছেন সকলের রুহানি ফায়েজ আমাদেরকে নসিব করে দাও। আল্লাহ, তোমার নবী আরশে যায় না, সিদরাতুল মুনতাহা যায় না, জান্নাতুল ফিরদাউসে যায় না, উম্মতের মায়ায় মদিনায় শুইল। আজকের মাহফিলে যারা নবীর ভালোবাসায় কষ্ট করলো সকলকে তুমি একদিন ঘুমের ঘরে তোমার নবীকে স্বপ্নে দেখাইয়া দাও। নবীজিকে স্বপ্নে দেখাইয়া আমাদের কলিজা ঠান্ডা করে দাও। আল্লাহ গো, মা বোনদেরকে রাবিয়া বস্তির মতো বানিয়ে দাও। আল্লাহ গো, যাদের ছেলে নাই ছেলে দাও, যাদের মেয়ে নাই মেয়ে দাও, যাদের ছেলেও নাই মেয়েও নাই ছেলে মেয়ে দিয়ে কলিজা ঠান্ডা করে দাও। আল্লাহ, খাস করে আজকের মাহফিলের আয়োজন যারা করেছে মাহফিল কমিটির বাইরেকে তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম, সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই মাহফিলের উসিলায় তাদের রুজি রোজগারে বরকত দাও, হায়াতে জিন্দেগি ঈমান আমলে বরকত লাগিয়ে দাও। এই মাহফিলের উসিলায় তাদের সকলকে আমার নবীর একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। আল্লাহ, এই বৃষ্টি ভিজা রাত্রে তোমার বান্দারা কষ্ট করেছে, এর বিনিময়ে যার মনে যে আশা
সকলের মনের আশা তুমি পুরা করে দিও গো আল্লাহ। মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই, দুরূদ ও সালামের উসিলাই, জিকিরের উসিলাই, নবীজির মেরাজের উসিলাই, খাজায়ে খাজেগার উসিলাই, গাউসে পাকের উসিলাই, ইয়া আল্লাহ চট্টগ্রামের জমিনের সকল ওলি আল্লাহগণের উসিলাই আমাদের এই দরখাস্ত কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া